ব্যাপকভাবে যেগুলো আমরা পালন করি, এর মধ্যে নামাজ, রোজা, যাকাত। নামাজ সকলের ক্ষেত্রে, যাকাত সকলের ক্ষেত্রে না হলেও মোটামুটি বৃহৎ একটা অংশ লোকেরা যাকাত আদায় করে। কিন্তু এই মাসাইলগুলোর মধ্যে তুলনামূলক কিছুটা সূক্ষ্ম, যাকাতের মাসাইল সূক্ষ্ম। তারপরেও আশা করি এখানে আপনাদের সম্মানিত খতিব সাহেব, উস্তাদ মুহতারাম বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা জিকরুল্লাহ খান সাহেবের ইলমি আলোচনা শুনতে শুনতে আপনারা অভ্যস্ত। এজন্য আশা করি আপনাদের কাছে বিষয়গুলো খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করবো আল্লাহ পাক তৌফিক দান করলে যাকাত কেন দিতে হয়, যাকাত কিভাবে আদায় করতে হয়, কার উপর যাকাত ফরজ, প্রাসঙ্গিক কথাবার্তা আল্লাহ পাক তৌফিক দান করলে বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের ভিত্তি 5টা, সকলেরই জানা। হাদিসে পাকের মধ্যে এসেছে ইসলামের ভিত্তি 5টা। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا। 5 ভিত্তির 1 নম্বর হলো ঈমান, কালিমা শাহাদাত, ঈমান। 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, যাদের সক্ষমতা আছে তাদের জন্য হজ করা, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করা। 4টা পিলার, 5টা পিলার। কোন একটা বিল্ডিং এ যদি 5টা পিলার বিশিষ্ট বিল্ডিং হয়, যে কোনো একটা পিলার যদি দেবে যায়, বলেন বিল্ডিং কি ঠিক থাকবে? 5টা পিলার ঠিক থাকতে হবে। যেমনি ভাবে ঈমান ঠিক থাকতে হবে, ঈমান ঠিক না থাকলে বাকিগুলোর তো প্রশ্নই আসে না। তারপরে নামাজ সকলের জন্য, বালিগ পুরুষ মহিলা সুস্থ সকলেই নামাজ পড়বে, কাজা করার সুযোগ নাই। যাকাত প্রদান করা, এটার সাথে মালের সাথে সংশ্লিষ্টতা, সম্পদ থাকলে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে আলোচনা আসবে, যাকাত প্রদান করা। রমজান মাসে রোজা রাখা, হজ করা। এই 5 ভিত্তির যে কোনো একটাই যদি নড়বড়ে হয়ে যায়, ইসলামের ফাউন্ডেশন নড়বড় হয়ে যাবে। আমাদের অনেক মুহতারাম দোস্ত বুজুর্গ ওনারা কি করেন, অনেকেই দেখা যায় ঈমানের ব্যাপারে খেয়াল করেন, নামাজের ব্যাপারেও খেয়াল করেন, আবার কেউ যাকাত দেয় না। আবার কেউ আছে যাকাতের ব্যাপারে খেয়াল করেন, রোজার ইহতিমাম করে না। আবার কেউ রোজার ইহতিমাম করে, হজের ব্যাপারে খেয়াল রাখে না। মুহতারাম হাজরিন, শরীয়তের ইসলামের মৌলিক 5টা ভিত্তি যখন শক্তিশালী থাকবে, তখনই আপনার ফাউন্ডেশন মজবুত হবে ইসলামের। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, সূরাতুল বাকারার 277 নং আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অবশ্যই যে সমস্ত লোকেরা ঈমান আনে, নেক আমল করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ পাক বলেন তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। সেদিন তাদের কোনো পেরেশানি, শঙ্কা, টেনশন থাকবে না। যাকাত, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি, এক অর্থ। আরেক অর্থ হলো পবিত্রতা। আজকের আপনাদের মজলিসটা এভাবে বলতে পারেন, আপনাদের সম্পদ কিভাবে বাড়বে এবং আপনাদের সম্পদ কিভাবে পবিত্র হবে, এই ব্যাপারে আলোচনা হবে। সম্পদ কিভাবে পবিত্র করা যায়, সম্পদ কিভাবে বাড়ানো যায়। যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে সম্পদ বাড়ে, এটা সম্পদ বাড়ানোর বিশেষ ব্যবস্থা কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ পাক বলেন, আওয়াজ কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? এখন আমার জন্য আরাম হচ্ছে না, কানে আওয়াজ বেশি। আল্লাহ পাক বলেন, তোমরা যারা সুদ খাচ্ছ, সুদের লেনদেন করতেছো। দেখেন মানুষ সুদ খায় কি জন্য? বলে যে সম্পদ বাড়বে, সুদি মহাজন
হাজারে এত পার্সেন্ট, শতকরা এত পার্সেন্ট খায় কি জন্য? যে সম্পদ বাড়ানো। আল্লাহ বলেন, হ্যাঁ, যারা সুদ খাচ্ছ সম্পদ বাড়ানোর জন্য, তোমাদের সম্পদের প্রকৃত হিসাব আমি দিচ্ছি। আল্লাহ পাক হিসাব দিচ্ছে। বলেন, হিসাব কি পাবলিক এটা ঠিক না আল্লাহটা ঠিক? আপনি কত হিসাব করেন, আমি কত হিসাব করি, তা আল্লাহর সাথে না মিললে হবে না। মনে করেন বসুন্ধরা সিটিতে দোকান নিছেন, আপনি হিসাব করতেছেন যে এইভাবে করতে 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 আপনি কোটি কোটি হয়ে যাবেন, কিন্তু 10 দিন পরে যে দোকানে ছিনতাই হবে, এটা কি আমার জানা আছে? কথার কথা বললাম। তো আমি হিসাব মিলাবো একরকম, আল্লাহ পাক তো আগে পিছনে সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে সবকিছু জানে। এই ব্যবসার ভবিষ্যৎ পরিণতি কি হবে, এই অর্থের মাধ্যমে কার কতটুকু লাভ হবে, লস হবে, আল্লাহ পাক জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন যে আমার নিকটে, আল্লাহ পাকের নিকটে গায়েবের চাবিকাঠি, আল্লাহ ছাড়া কেউ জানেন না। জলে এবং স্থলে কখন কি হচ্ছে একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক বলেন, এমন কি কোন গাছের কোন পাতা কখন কি অবস্থায় পড়েছে, এগুলো সব আল্লাহ পাকের ইলমে, আল্লাহ পাকের কিতাবে আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ব্যবসার সমৃদ্ধি, আমার ব্যবসার লস, আমি টাকা পয়সা কামাই করলে কি হবে না হবে, কে জানেন সবকিছু? আল্লাহ। ভান্ডার কার কাছে? আল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ পাক বলেন, সবকিছুর ভান্ডার তো আমার কাছে। অর্থের ভান্ডার আমার কাছে, পরীক্ষার ফলাফলের ভান্ডার আমার কাছে, জ্ঞান বুদ্ধির ভান্ডার আমার কাছে, সন্তানের ভান্ডার আমার কাছে, সব ভান্ডার আমার কাছে। আমি পরিমাণ মতো পাঠাই, ভান্ডার আমার কাছে। যে আল্লাহর কাছে সকল ভান্ডার, তিনি বলতে পারবেন ভান্ডার থেকে আপনি কিভাবে পাবেন। যার কাছে সবকিছু আছে, তিনি যে ব্যবস্থা বলবেন। মনে করেন আপনি কি বিতরণ করতেছেন, কাকে বেশি দিবেন কম দিবেন, আপনি তো নীতি প্রণয়ন করবেন। আল্লাহ পাকের কাছে সবকিছু আছে, আল্লাহ পাক বলতেছেন আমার কাছে তো আছে, বাকি বেশি পাইবা কি করলে, কম পাইবা কি করলে, আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো আল্লাহ পাক বলেন, কম পাওয়ার একটা ব্যবস্থা হলো সুদ। সুদ খাইলে কম পায় মানুষ, আল্লাহর হিসাব। ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যারা সুদের লেনদেন করতেছো, অর্থ বাড়ানোর জন্য, সম্পদ বাড়বে, আল্লাহ বলেন যে আল্লাহর নিকটে এগুলো বাড়ে না। আল্লাহর নিকটে সুদ খাইলে বাড়ে না, কমে কমে। কোরআনে কারীম অন্য জায়গায় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে, সুদ খাইলে কমায় দেয়, সদকা দিলে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আপনি করবেন দান, একদিক থেকে যাবে আর একদিক থেকে আসবে। আপনি এদিক থেকে দিবেন, আল্লাহ পাক দিক থেকে নেবেন। সুবহানাল্লাহ। সম্পদ বাড়ানোর ব্যবস্থা কি? সুদ খাইলে তো কমে, মানুষ মনে করতেছে সুদে বাড়ে, আল্লাহ বলতেছে সুদে কমে। তাহলে বাড়ে কি করলে? সামনের আয়াতের মধ্যে বাড়ার পদ্ধতি বলতেছে, কি করলে বাড়ে। মানুষ মনে করে যাকাত দিলে কমে, আল্লাহ কি করে? শুনেন, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুযইফুন। তোমরা যারা যাকাত দিচ্ছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা যাকাত দিচ্ছে, আল্লাহ পাক বলেন তাদের সম্পদকে তারা দ্বিগুণ বাড়িয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। দিচ্ছে যাকাত, তো আল্লাহ বলতেছে সম্পদ বাড়ে যাচ্ছে। অর্থনীতির পরিভাষায় বুঝাইতে গেলে সময় লাগবে, তারপরে একটু বলি। টাকা পয়সার মূল্যমান নির্ণীত হয় টাকা পয়সা দিয়ে জরুরত পুরা করার বিবেচনায়। অর্থনীতি পুরোটাই চলে সাপ্লাই আর ডিমান্ড, এটাকে কেন্দ্র করে। আর টাকার মূল্যমান, মূল্য সংকুচন, মূল্যস্ফীতি, মুদ্রা সংকুচন, মুদ্রাস্ফীতি, এগুলো সবকিছুর সাথে সম্পর্ক জরুর দেওয়া অবস্থার উপর, পণ্যের মূল্যের সাথে সম্পর্ক। কথা এক লোক 10,000 টাকা দিয়ে একটা জিনিস খরিদ করলো, ওই জিনিসটাই আরেকজনের 5,000 টাকায় খরিদ করছে, একই জিনিস। তাহলে এই জিনিস ক্রয়ের ব্যাপারে এই 5,000 10,000 সমান সমান। কথা কি বুঝতে পারলেন? জি।
কারণ 10,000 টাকা দিয়ে আপনি যা কিনছেন আরেকজনে 5,000 টাকা দিয়ে ওইটা কিনছে। সুতরাং এই 10,000 সমান সমান কয় হাজার? 5,000। এই 5,000 সমান সমান 10,000। সুদ খাইলে কমে কেমনে? এটা অনেক ব্যাখ্যা আছে, টাচ দিয়ে যাচ্ছে। একজন মনে করেন সুদ খায়া 1 লাখ টাকা আয় করে বছরে না মাসে, 1 লাখ টাকা আয় করে সুদ খেয়ে। আরেকজন রিক্সা চালায়, হালাল কামাই করে, অথবা আপনাদের এখানে ব্যবসা বাণিজ্য করে, সে হালাল ভাবে ব্যবসা করে 50,000 টাকা কামাই করে। কথা বলা একজনের 50,000, সুদি লুকে রয়েছে 1 লাখ। কিন্তু যে জরুরত গুলো তিনি 1 লাখ টাকায় পূরণ করেন, এই লোকটা হালাল ব্যবসায়ী লোকটা পূরণ করে 40,000 টাকা দিয়ে। তাহলে ওই 1 লাখ সমান সমান 40,000, 40,000 সমান সমান 1 লাখ, রয়ে গেল 10,000 সেভ। ওই লোকের 1 লাখ টাকা দিয়ে জরুরত সব শেষ হয় নাই, এখনো আরো 10,000 দরকার। ইনার ঘাটতি 10,000 আর তার সেভ 10,000 টাকা, কিন্তু কামাই 50,000, তার টাকা কামাই হলো 1 লাখ। তাহলে এই লোকের 50,000, এমন 50,000 অনেক ভালো, ওই রকম ব্যবরগতি 1 লাখ টাকার চেয়ে 1 কোটি টাকার চেয়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? এটাই হিসাব। আল্লাহ বলেন হিসাব তো আমার কাছে, কে কোথায় করবে, কোথায় ইনভেস্ট করবে, তার টাকা কিভাবে পরিচালিত হবে, আর কতটুকু হবে না হবে, ফয়সালা আমার কাছে, আল্লাহর কাছে হিসাব সব। আল্লাহ সবচেয়ে বড় হিসাব। সুতরাং যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাতকে জরিমানা ভাবা যাবে না। যাকাত শুকরিয়া সেটা আদায় করতে হবে, জরিমানা ভাবা যাবে না। যাকাতকে কেউ যদি জরিমানা ভাবে, কঠিন শাস্তির কথা আসছে। হাদিসের কিতাব তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে 15টা অন্যায় অনাচারের কথা বলা হয়েছে, তারপরে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। শাস্তির আগে শুনেন, তাহলে বুঝবেন যে অপরাধটা কত মারাত্মক। শাস্তি কি বলেছেন রাসূল? এই 15টা অপরাধ যখন সমাজে সংগঠিত হবে, তোমরা এই অপেক্ষা করতে থাকো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া খাসফান ওয়া মাসখা ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তখন তোমরা গরম বাতাসের অপেক্ষা করবে, ভূমিধস, ভূমিকম্প, মানুষের চেহারার বিকৃতি, একের পর এক আযাব গজবের অপেক্ষা করতে থাকবে। এমন ভাবে যেমনি ভাবে কোনো মালা বা তাসবিহ যে কোনো এক জায়গা থেকে ছিঁড়ে ফেললে বাকি দানাগুলো যেমনি ভাবে দ্রুত সময়ে পড়ে যায়, একের পর এক আযাব গজব জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে, যদি ওই 15টা অপরাধ করা হয়। এর মধ্যে একটা অপরাধ শুনেন, ওয়াজ-যাকাতু মাগরামা। যাকাতকে লোকেরা জরিমানা ভাববে, দেয় কিন্তু জরিমানা মনে করে দেয়, আবার জরিমানা মনে করে আবার কেউ দেয়ও না। এইটা ওই 15টা অপরাধের মধ্যে এটা একটা অপরাধ। যাকাতকে জরিমানা ভাববে, যাকাতকে জরিমানা ভাববেন না, শুকরিয়া আদায় করবেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যাকাতের বিষয়ে একটা উদাহরণ দিয়ে আপনার মনের প্রশান্তি লাভ হবে, তাহলে দিলের মধ্যে আর কৃপণতা থাকবে না। কৃপণতা থেকে যারা বেঁচে যায় এরাই সফল। একটা উদাহরণ দিয়ে আপনাদের সামাজিক উদাহরণ বুঝতে সহজ হবে। যাকাত বিষয়টা শতকরা 2.5% যাকাত দিতে হয়। আপনারা মাসলা শুনবেন সামনে, মাসলা ইনশাআল্লাহ খুব সহজ করে বুঝাবো আপনাদের, আশা করি সকলেই বুঝতে পারবেন। 40 টাকার 1 টাকা যাকাত দিতে হয়। উদাহরণে এমন একটা কোন এক লোক নির্বাচন করলো, এমপি নির্বাচন বা চেয়ারম্যান নির্বাচন কেন করে? বাস্তব অর্থে নির্বাচনের যেটা প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য, যারা তারাও বলে থাকেন, আমরাও মনে করি এটাই হওয়া চাই, এটা হলো জনগণের সেবা করা, জনগণের খেদমত করা। অর্থ কি? একজন চেয়ারম্যান সাহেব জনগণের বরাদ্দটা তার কাছে আসবে, সে পরে বিতরণ করবে। ত্রাণ 50 মণ গম আসছে, 200 মণ গম আসছে, চেয়ারম্যান সাহেবের গোডাউনে আসছে, চেয়ারম্যান সাহেব বিতরণ করবে। তার এই যে এত চেষ্টা, এত ফিকির, নির্বাচনে এত খরচ, সব করছে কি জন্য? গরিব জনগণ এবং এই এলাকার জনগণের বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দটা আমার কাছে আসবে, আমি আমার হাতে জনগণকে পৌঁছায় দিব। কি বলে, নির্বাচনটা তো এই জন্য, ঠিক কি ঠিক না? এটার জন্য মূলত নির্বাচন। এইভাবেই জনগণের সেবা করবে এবং এভাবে টাকা পয়সা খরচ করে জনগণের বরাদ্দ নিজের কাছে পাওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করে, আর হইলে কি পরিমাণ আনন্দ, মিছিল, কত মিষ্টি, কত কিছু।
আর যদি জনগণের বরাদ্দটা না পায়, কি পরিমাণ পেরেশানি, মন খারাপ, কারোর সাথে কথা বলা না, এত লাখ টাকা খরচ করলাম, নির্বাচনে ফেল করলাম। তাহলে জনগণের বরাদ্দ পেয়ে জনগণকে পৌঁছাবো, এটা মানুষের সুক্রিয়ার বিষয়, আনন্দের বিষয়, যে বরাদ্দটা আমার কাছে আসছে। 4 জন নির্বাচন করছে, ওই 3 জনে পায় নাই, জনগণের বরাদ্দটা আমার কাছে আসছে, আমি জনগণের কাছে পৌঁছায় দিব, এটা সুক্রিয়ার বিষয়, সুক্রিয়াই করা চাই। যাকাতটা অনেকটা এমন। এলাকার আব্দুর রহমান, আব্দুল খালেক গরিব, রিকশা চালায়, সাধারণ শ্রমিক, কষ্ট করে চলে, টাকা পয়সা তেমন নাই। ওই আব্দুর রহমানের আপনার কাছে যে আল্লাহ পাক 40 টাকা পাঠাইছে, এর মধ্যে আব্দুর রহমানের 1 টাকাও আপনার কাছে পাঠাই দিয়েছে আল্লাহ, বরাদ্দটা আপনার কাছে দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে এটাও পারতো, ওই শুরুতেই 1 টাকা ওরে দিয়ে দিত। কথা কি বুঝতে পারতেছেন না? শতকরা 2.5% যাকাত, অর্থাৎ মনে করেন 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনি রাখবেন, 2.5 টাকা দান করে দিবেন, যাকাত হিসাবে দিয়ে দিবেন। আল্লাহ কি ইচ্ছা করলে পারতো না শুরুতেই ওই 2.5 টাকা আব্দুর রহমানকে দিয়ে দিত, আপনার উপর যাকাতই ফরজ না, 2.5 টাকা হেরে দিয়ে দিত। ওই জনগণ গরিব মিসকিনদের বরাদ্দটা ধনীদের পকেটে দেওয়া হয়েছে, এই জন্য ধনীরা এটা জরিমানা মনে করা যায় না, শুকরিয়ার বিষয় যে আব্দুর রহমান, আব্দুল খালেক সমাজের গরিব নিঃস্ব মানুষের বরাদ্দটা আল্লাহ পাক মহব্বত করে আমার হাতে দিয়েছে, যাতে আমি আনন্দের সাথে তার কাছে পৌঁছায় দেই। আর আমি যদি আনন্দের সাথে তার বরাদ্দ তার কাছে পৌঁছায় না দেই, তাহলে সামনের বছর হয়তো আমার যাকাত দেওয়া লাগবে না, অথবা সম্পদ থাকলেও সম্পদ দিয়ে আমি কাঙ্ক্ষিত কোনো ফায়দা হাসিল করতে পারবো। যেমনি ভাবে নির্বাচনের সময় নির্বাচিত হওয়ার পরে জনগণের মাল জনগণের কাছে না পৌঁছাইলে পরের বছর নির্বাচিত হতে পারে না, আর নির্বাচিত হলেও মানুষের গালিগুলো শুনতে হয় যে আমাদের মাল আমাদেরকে দেয় না। তেমনি ভাবে যে লোক জনগণের গরিবের বরাদ্দ যাকাতের মাল গরিবেরটা আপনার পকেটে দিয়ে দিয়েছে, আপনি যদি আদায় না করেন, হতে পারে সামনের বছর বরাদ্দ আপনাকে আল্লাহ পাক আর দিবে না, আপনাকে দিতেই 39 করে দিবে, দিতেই 97.5 করে দিবে, তখন আর যাকাত দিতে হবে না, তখন কান্না করবে। অথবা যাকাত তো দেওয়ার মতো যোগ্যতা থাকবে, কিন্তু মালের মধ্যে আল্লাহ বিষ মিশায় দিবে, মালের ইন্স্যুরেন্সেও যাকাত দেন নাই, মাল দিয়ে আপনি কাঙ্ক্ষিত ফায়দা পাবেন না, মাল থাকবে টেনশনে শেষ থাকবে না। আর আপনি রিকশাওয়ালা শ্রমিক ওই আব্দুর রহমান, আব্দুল খালেক যখন দেখবেন যে মাগরিবের আগে এই 100 টাকার ইফতারি নিয়ে যাচ্ছে, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার চোখে পানি আসবে, ওই লোকটা কত ভালো, হয়তো বাসায় যাচ্ছে মাত্র 100 টাকার ইফতারি নিয়ে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাবে, কত আনন্দ ফুর্তি, হ্যাঁ আমার তো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, সেই আনন্দ আমি পাই কোথায়? কিন্তু আপনি যদি আগের বছর এই আব্দুর রহমানকে আপনার 2.5 টাকা দিয়ে দিতেন শতকরা, তাহলে আপনি ইফতারি নিয়ে আনন্দ করে খেতে পারেন। জন্য মুহতারাম হাজিরিন, যাকাতকে আনন্দের বিষয় মনে করা, এটা মানসিক প্রস্তুতি নেন আগে, পরে মাসলা, যে আমি যাকাত আনন্দের সাথে দিব এবং এটা আমার দায়িত্ব। আল্লাহ পাক পারেন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। থানভী রহমাতুল্লাহ ঘটনা বর্ণনা করেছেন, এক লোক অনেক টাকা পয়সার মালিক, তো একবার এক ফকির আসছে যাকাত নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য আসছে, ভিক্ষুক নক করছে দরজা। তো নক করার পর তিনি খানা খাচ্ছিলেন, বের হয়ে ওই লোককে খুব মারধর করছে। মারধর করার পরে চলে গেছেন, ওই লোক ভিক্ষুক চলে গেছে। ঘটনাক্রমে এই বড় লোকের সংসারে লাগছে বিশাল গেঞ্জাম। হতে এক পর্যায়ে অর্থ সংকট দেখা দিয়েছে, যে কারণে স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছে। স্ত্রী তালাক হয়ে গেছে, তালাক হয়ে যাওয়ার পর স্ত্রী আরেক পুরুষের সাথে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আরেকদিন ওই নতুন সংসারে সে খানা খাচ্ছে। খানা খাওয়ার পরে ভিক্ষুক এসে নক করছে। তো স্বামী স্ত্রীকে পাঠাইছে ভিক্ষা দিয়ে আসার জন্য। ভিক্ষা দিয়ে যায় এমন এক দৃশ্য দেখছে, চিৎকার দিয়ে ঘরে চলে আসছে। কি দেখলাম? স্বামী বলে, কি ব্যাপার, তুমি চিৎকার দিচ্ছ কেন? কার যায় দেখেন কি হয়েছে। স্বামী তাড়াতাড়ি বের হয়ে গেছে। স্ত্রী বলতেছে, কি বলবো, যিনি ভিক্ষা নিতে আসছে ইনি কে জানেন? ইনি আমার আগের স্বামী, ইনি আজকে ভিক্ষা নিতে আসছে, আগের স্বামী। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, ওতারাত কলম দরসিয়া ইনহা, আল্লাহর ফয়সালা চেঞ্জ হয়ে গেছে।
স্বামী করে জানো তোমার যে এর চেয়ে রাষ্ট্রের কাহিনী শোনাবো, স্ত্রী কাহিনী শোনালো পুরাটা। ওই কি হয়েছিল, তার স্বামীর কাছে এক লোক জাকাত দিতে আসছিল, পুরা কাহিনী শুনেছে। স্বামী বলে জানো তোমাকে আমি এর চেয়ে আশ্চর্য কাহিনী শোনাবো। এই যে আমি লোককে দেখে আমিও অবাক হয়ে গেছি। আমি ওই লোক যেদিন ভিক্ষা করতে গেছিলাম এলুকের বাসায় ভিক্ষা করতে গেছিলাম, আমি ওই লোক ভিক্ষুকটা ছিলাম। আমি ছিলাম ভিক্ষুক, বুঝতে পারেন এই কথা? আমি ছিলাম ভিক্ষুক আর সে আজকে হলো ভিক্ষুক। আর সেই সংসারে ছিল তুমি, আল্লাহ তোমাকে আনাইছে আমার কাছে, আর তাকে পাঠিয়ে নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করাচ্ছে আমাকে এখানে। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চান সম্পদ দেয়, আল্লাহ যাকে চান সম্পদ দেয়। যাকাতকে জরিমানা ভাববেন না, শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করতেছে, আমাকে সম্পদ দিয়েছে, এজন্য আমি যাকাত দিব। কি বলেন, সন্তুষ্ট দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হলো এক নম্বর শর্ত। আজকে আপনাদের এখানে আসার পূর্বে একটু ফোন করেছে, এক ছেলে 3 টিকা লাগিয়েছে, অনেক ভালো ছেলে, ভার্সিটির ছাত্র। গতকালকে ফোন দিয়ে হিসাব বুঝে নিছে, আমার কাছে যাকাত কত আসবে, বাবার কত, মার কত, তার কত। আজকে ফোন দিছে, হুজুর আব্বু তো বলছে যাকাত দিবে না। দেখেন আল্লাহ পাকের ভয় কি জিনিস। আব্বু বলছে যাকাত দিবে না, সে বলছে আমি যাকাত টাকা বুঝি না, বাদ দেওয়ার পারতাম না, যাকাতকে জরিমানা করতেছে। ছেলে বলতেছে আব্বুর দায় মুক্তির জন্য আমি কি করতে পারি? আমি বললাম তুমি কি করবা? আমি আদায় করে দিলে কি হবে? যাকাত তো তার, তুমি আদায় করলে তো হবে না। তুমি আদায় করলে হতে পারে তার কাছ থেকে অনুমতি নিয়ে যদি আদায় করো, সে যদি মনে করো আমারটা দেও, তাহলে তার পক্ষ থেকে আদায় হবে। তুমি স্বেচ্ছায় দান করে দিলে তো হবে না। কি করবো তারা লেখা রাখি, বিশাল পেরেশানি। আব্বাকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না, যদি শুনে যে আমি দিচ্ছি তাহলে হবে, টাকা দেওয়া দরকার। এটাই বলছে ওয়াযাকাতু মাগরামা। লোকেরা যাকাতকে জরিমানা ভাবা শুরু করবে। কি বলে এই লোক কি জরিমানা ভাবতেছে না? ওই যে পথে ঘাটে ঘুষ দেওয়ার দরকার হলে দেখেন না, কোন রকম না দিয়া পারলেই বাঁচি, এমন একটা ভাব। এই লোকও যাকাতকে জরিমানা ভাবতেছে, যাকাতকে জরিমানা ভাবা, যাকাতকে জরিমানা ভাবা। মুমিনদের সিফত, মুমিন যাকাত দিবে, মুমিনদের সম্প্রীতি আন্তরিকতা রক্ষা হবে, মুমিনরা যাকাত দিবে। কোরআনে কারীম আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনদের পারস্পরিক পরিচয় শিখাচ্ছেন আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী, মুমিনরা পারস্পরিক একে অপরের বন্ধু। বন্ধুত্বের চাহিদা কি মুমিনরা করে কি? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই বন্ধুদের এক নম্বর কাজ, এক বন্ধু আরেক বন্ধুকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। এক নম্বর বন্ধুত্বের প্রমাণ, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। আর কি? ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। আর কি? ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে। মুমিনদের কাজ। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের সব কথা মেনে চলে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের উপর বিশেষ করুণা এবং কষ্ট আসতেছে। যাকাত, যাকাত দিলে যে মুমিনদের সিফত, যাকাত দাও, মুমিনদের সিফত যাকাত দিবে, যাকাত প্রদান। পক্ষান্তরে যাকাত যদি না দেয়, যাকাত যদি কেউ না দেয়, তার মাল ধ্বংস হয়ে যায়, মালের নিরাপত্তা থাকে না। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما منع قوم الزكاة إلا ابتلاهم الله بالسنين। কোন জাতি গোষ্ঠী যদি যাকাত না দেয়, আল্লাহ পাক বলেন তাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভূমিকম্প এবং বিভিন্ন আযাব গজব বালা মুসিবতে নিপতিত করে যারা যাকাত না দেয়। সামাজিকভাবে যদি যাকাত বয়কট করা হয়, সমাজের লোকেরা যদি যাকাত না দেয়, সবাই আযাব গজবে। এবং যাকাত, আপনি যে যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়া দ্বারা আপনার সম্পদ নিরাপদ হচ্ছে, মরার পরে কঠিন শাস্তি থেকে বেঁচে যাচ্ছে। শাস্তির কথা শুনেন, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرا।
রাসূল বলেন যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল প্রদান করেছেন, মাল কে দেয়? এজন্য রাসূল বলতে এইভাবে বলতেছেন, যাকে আল্লাহ মাল দেয়, মাল তো আপনি দেন না, আল্লাহ পাক দেন। এজন্য কুরআনে আল্লাহ পাক যাকাত দেওয়া, সদকা করার জন্য তাশকিল করতে আল্লাহ পাক এইভাবে বলেন, ওয়াতুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম, তাদেরকে আল্লাহ পাকের ওই সম্পদ থেকে দাও যে সম্পদ আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ। রাসূল বলেন যে ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এরপরেও সে সম্পদের যাকাত আদায় করে না, আনন্দ ফুর্তি করতেছে, যাকাত আদায় করে না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরার, তার মালকে কিয়ামতের দিন বিষধর টাকপড়া সাপের আকৃতি ধারণ করে। মাল থাকবে না। আপনার ওই যে 100 টাকার 2.5 টাকা দেন নাই, এখন সব মাল হয়ে গেছে সাপ। দিতেন মাত্র 2.5 টাকা, সব মাল থাকতো আপনাদের নিরাপত্তা, আর এখন মাল হয়ে গেছে সাপ। মাথায় 2টা দাঁত, ওই সাপকে আল্লাহ পাক কি করবে? ওই যে ব্যক্তি যাকাত প্রদান করে নাই তার গলায় পেঁচিয়ে দিবে। বিষধর সাপ, সাপের কথা কল্পনা করতে এটা কেমন ভয় লাগে না? সাপ, আবার বিষধর জাহান্নামী সাপ, সাপ গলায় পেঁচিয়ে দেবে। বলেন তো গলায় পেঁচিয়ে ধরার পরে কোন জায়গায় ধ্বংসন করলে বেশি মারাত্মক হবে? মুখের ভিতরে। সাপ তার মুখ ঠিক ভাই এদিকে ঢুকে يأخذ بلهزميه يعني بشدقيه ويقول أنا مالك وأنا كنزك। আর এই মাল সাপ বলতে থাকবে, আমি অপরিচিত কেউ না, আমি অপরিচিত কেউ না, আমি তোমার সেই ধনভাণ্ডার, যে ধনভাণ্ডারের যাকাত তুমি দাও নাই, যে ধনভাণ্ডার কামাইয়ের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করেছিলে, কিন্তু জনগণের বরাদ্দ তোমার কাছে দিয়েছিল আল্লাহ পাক, বরাদ্দ আদায় করো নাই। আমি তোমার সেই মাল, সেই ধনভাণ্ডার, আমি প্রকৃত অর্থে সাপ না, তোমার মাল আজকে সাপের আকৃতি ধারণ করে তোমাকে ধ্বংস করে। মুহতারাম হাজিরিন, আপনি যাকাত দিয়ে এই মহাপরাক্রমশালী আল্লাহ পাকের সেই মহা শাস্তি থেকে, সাপের ধ্বংসন থেকে বাঁচতেছেন। মাত্র 100 টাকা 2.5 টাকা দিয়ে যদি আপনি এমন একটা ধ্বংসন থেকে বেঁচে যান, এইভাবে ধ্বংসন করতে থাকে। কার জন্য? আজকে ওই ছেলে বলতেছিল যে হুজুর বাবা মারা গেলে বাবার সম্পদ থেকে তাহলে দিয়ে দিব না। মাসলা তারা কি কইছিল শুনুন, আমার উদ্দেশ্য না। তা আমি চিন্তা করলাম, বাবা তো মনে করতেছে সম্পদ, বাবা ছেলে চিন্তা করতেছে বাবার রাইখা দেওয়া সম্পদ বাবা গেলে দান করে দিবে, তাহলে বেটা তুমি দান করে গেলে দিতে পারো। কার জন্য রাখতেছেন? হাসরের ময়দানে সবচেয়ে ভয়ানক পরিস্থিতিতে কে থাকবে? ইবনে মাজাহ শরীফের এক হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সবচেয়ে ভয়ানক পরিস্থিতির শিকার হবে কে? قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس منزلة يوم القيامة عبد أذهب آخرته بدنيا غيره। হাসরের ময়দানে সবচেয়ে কঠিন পরিস্থিতির শিকার হবে ওই লোক যার একজনের দুনিয়া ঠিক করার জন্য নিজের আখিরাত ধ্বংস করেছে। ছেলের দুনিয়ার জন্য, ছেলের প্লট আর প্লটের জন্য, ছেলের বাড়িঘরের জন্য, নাতির ভবিষ্যতের চিন্তায় যাকাত দেয় নাই, তো আরেকজনের দুনিয়া বানানোর জন্য নিজের আখিরাত ধ্বংস করেছে। হাসরের ময়দানে ওই লোকের চেয়ে হতভাগা কপাল পোড়া যাকাত। আর যে যাকাত আপনি পরিশোধ করেন, আপনার মালের ইন্স্যুরেন্স হয়ে গেল, আপনার মালের খারাপি থেকে বেঁচে যাবেন। সবচেয়ে বড় কথা, মনের একটা রোগ আছে কৃপণতা, এই কৃপণতা রোগটা চলে যাবে। কোরআনে কারিমে কি আল্লাহ প্রকাশ করে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ বলেন
যারা স্বর্ণ রূপা জমা করে রাখে কিন্তু আল্লাহ পাকের রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না, আল্লাহ পাক বলেন তাদেরকে ভয়ানক শাস্তির সংবাদ দিন, যেদিন তাদের ধনভাণ্ডার স্বর্ণ রূপা এগুলোকে গরম করে তাদের পার্শ্বদেশ, পিঠ এবং কপালে দাগ দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, ওই সম্পদ যা তুমি নিজের জন্য কুক্ষিগত করে রেখে দিয়েছিলে, এটা সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা যে ধনভাণ্ডার সংগ্রহ করে রেখেছিলে তার স্বাদ এখন তারা মাঝে মরার পরে জীবনে আসুন। অর্থ সম্পদ যাওয়ার সময় তো কাপড়ের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাবো না, সম্পদ কিন্তু থেকেই যাবে। সমাজে এমন লোক খুব কম আছে যে নিঃস্ব হয়ে মারা গেছে কিছুই নাই, এমন লোক সমাজে খুব কম। কিছু না কিছু রেখেই যায়, তাহলে সবকিছু নিয়ে যাবেন না, কিছু কিছু রেখেই যাবেন। এর আগে সিদ্ধান্ত নেওয়া চাই মরার পরে সেই সাপ থেকে বাঁচা। ইসলামের মৌলিক 5 পিলারের এক পিলার যাকাত আমি খুব সন্তুষ্ট চিত্তে দিব। আমাদের সমাজে অনেকে যাকাত দেয়, সন্তুষ্ট চিত্তে না দেওয়ার কারণে আমি যাকাত কিভাবে প্রদান করতে বলবো, কাঙ্ক্ষিত ফলাফল পায় না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত। তো আমরা ইনশাআল্লাহ যাকাত প্রদান করব তো ইনশাআল্লাহ। এখন আসেন মাসালা, এখন খুব সচেতন থাকতে হবে, আর এদিক সেদিক তাকানো যাবে না, খুব চিন্তা করে বুঝতে হবে। এখন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, যাকাত কার উপর ফরজ, সূক্ষ্ম মাসালা খেয়াল করলে বুঝবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুমিনের জানা থাকা দরকার যে আমার জানের উপর আল্লাহ পাকের কি বিধান, আমার মালের উপর আল্লাহ পাকের কি বিধান। আমার তো সম্পদ আছে, তবে এই সম্পদের উপর আল্লাহ পাক কি বিধান দিয়েছেন, আমি কি বিধান পুরো করতেছি, সম্পদের বিধান। যাকাতের এক অর্থ ছিল বৃদ্ধি, যাকাতের আরেক অর্থ পবিত্রতা। আল্লাহ পাক কোরআনে কারিমে রাসূলকে বলেন আপনি তাদের মাল থেকে যাকাত সংগ্রহ করুন, নিজে খাওয়ার জন্য না, রাসূল যাকাত খেতেন না, বিতরণের জন্য। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন, যাতে তাদের এই যাকাতের মাধ্যমে তারা পবিত্রতা অর্জন করবে, তাদের পবিত্রতা আসবে এবং তাদের সম্পদ বৃদ্ধি হবে, কলবের সাফাই আসবে। যাকাত, যাকাত কার উপর ফরজ, কার উপর যাকাত ফরজ? কম বেশ সকলেরই সম্পদ আছে, সবার উপর যাকাত ফরজ না, সব সম্পদের উপর যাকাত ফরজ না। সবার উপর যাকাত ফরজ না, সব সম্পদের উপর কি ফরজ না, যাকাত ফরজ না। তাহলে যাকাত কার উপর ফরজ? বিষয়টা চেইনের মতো, আমি খুব সহজে বলবো, একটু খেয়াল করবেন। আমি কয়েকটা মূলনীতি বলে দেব। নাবালেগের উপর কোনো যাকাত নাই, নাবালেগের উপর যাকাত নাই। সুতরাং মাসলা কি, আপনার নাবালেগ মেয়ে যদি 1000 ভরি স্বর্ণ থাকে আর মেয়ে যদি প্রকৃত অর্থে স্বর্ণের মালিক হয়, সুতরাং এই স্বর্ণের যাকাত আসবে না। কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? হ্যাঁ, স্বর্ণের মালিক আপনি, মেয়ে দিচ্ছেন ব্যবহার করতে, আর মেয়ের কোনো এখতিয়ারই নেই, আপনি বেচতে পারেন, আপনি রাখতে পারেন, তাহলে মালিকানা আপনার। আপনার অনেক সময় এমনই হয়ে থাকে অনেক ক্ষেত্রে, মেয়েদেরকে সম্পদ দেয়, ওই স্বর্ণ দেয়, কিন্তু মনে করে বাবাই মালিক, যিনি মালিক তিনি যাকাত দেন। তাহলে বুঝলেন নাবালেগের সম্পদের উপর কি নাই, যাকাত নাই। নাবালেগের যদি সম্পদ থাকে, কত থাকুক যত থাকুক, নাবালেগের সম্পদে যাকাত নাই। এটা নাবালেগ কেউ দিতে হবে না, নাবালেগের বাবা মা কেউ পরিশোধ করতে হবে না। তাহলে বালেগ লাগবে। পাগলের উপর কোনো যাকাত নাই। পাগলের যদি সম্পদ থাকে, পাগলের সম্পদের উপর কি নাই, যাকাত নাই। সে কোটিপতি হতে পারে পাগল, কিন্তু পাগলের সম্পদের উপর কি নাই, যাকাত নাই। তাহলে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। বালেগের অর্থ আবার অনেকে ভুল বুঝে, ওই যে রাষ্ট্রীয় প্রাপ্তবয়স্ক, অনেকে মনে করে যে 18 বছর বয়স হলে প্রাপ্তবয়স্ক হয়। এটা রাষ্ট্রীয় পরিভাষার প্রাপ্তবয়স্ক হওয়া না হওয়া, ইসলামী পরিভাষার বালেগ নাবালেগের বিষয়টা ভিন্ন। সাধারণত ছেলেরা 12-13 বছর বয়সে বালেগ হয়ে যায়, মেয়েরা 9, 10, 11-তে বালেগ হয়ে যায়। বয়সন্ধিকালে পৌঁছলে ছেলে হোক মেয়ে হোক বালেগ হয়ে যায়। আর বালেগ হয়ে গেলে তার সম্পূর্ণ বিধিবিধান এসে যায়। কোন একটা মেয়ে মনে করেন 11 বছর বয়সে বালেগ হয়ে গেছে, মাল থাকলে যাকাতের মাসলা, হজ ফরজ হলে হজের মাসালা এবং রোজা সব বিধিবিধান ছিল। ছেলেরা সাধারণত 12-13 বছর, যদি এগুলো কোন লক্ষণ পরিলক্ষিত না হয়,
তাহলে 15 বছর হয়ে গেলে তাকে অবশ্যই বালেগ সাব্যস্ত করা হবে বয়সে বিবেচনায়। 15 বছর হয়ে গেলে আর না বালেগ বলার কোনো সুযোগ ইসলামে নাই। সুতরাং 15 বছরের আগে ছেলেদের স্বপ্নদোষ, মেয়েদের মেজ, এগুলো যদি কোনো কিছু দেখা না যায়, কিন্তু বয়স যদি 15 হয়ে যায়, তাহলে তাকে অবশ্যই বালেগ ধরা হবে। তার উপর ইসলামের সব বিধিবিধান আরোপিত। তাহলে বুঝতে পারলেন, বালেগ। অনেকে এগুলো না জানার কারণে রোজা রাখে না, নামাজ পড়ে না, বাচ্চা ছোট, এখন ছোট, মরার পরে দেখা যাবে ছোট না বড়, মরার পরে দেখা যাবে। বালেগ, বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের উপর যাকাত আসে। এটা তো দুইটা বুঝলেন। এখন সামনে আগান। কোন বালেগ পুরুষ বা মহিলা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, তার কাছে যদি 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, এখানে অনেকগুলো শর্ত আছে, তো আমি যেন আস্তে আস্তে করে সবগুলো পুরা করব। 52.5 ভরি একটা হিসাব। 52.5 ভরি রূপা, আগে রূপারটা বলবো, স্বর্ণটা পরে বলবো, প্রশ্ন করতে হবে না, শেষে করে প্রশ্ন আমি সব ইনশাআল্লাহ বুঝাই। 52.5 ভরি রূপার মূল্যমান যদি কারো কাছে থাকে, তাকে শরীয়তের পরিভাষায় ধনী বলা হয়। ধনী। 52.5 ভরিতে আমরা 800 টাকা ধরে হিসাব করছি, 42,000 টাকা হয়েছে। কম বেশ দাম ঠানামা করে মোটামুটি একটা হিসাব আপনাদেরকে বোঝার জন্য আজকে আমি 42,000 দিয়ে বুঝাবো। 52.5 ভরি রূপার মূল্যমান মনে করেন কত টাকা? বলেন কত টাকা? 42,000। আমি বারবার 42 বলবো, নতুন কেউ আসে বলবো 42 পাইল কোথায়, আগে বলে দিলাম। 52.5 ভরি রূপার মূল্যমান মাসলা বোঝানোর জন্য ধরে নিলাম কত হাজার টাকা? 52.5 ভরি রূপার মূল্যমান 42,000 টাকা। কারো কাছে যদি কোনো বালেগ সুস্থ মস্তিষ্ক কোনো মানুষ, পুরুষ বা মহিলার কাছে যদি 52.5 ভরি রূপার মূল্যমান অর্থাৎ 42,000 টাকা থাকে, খেয়াল করতে হবে কথা বলা যাবে, 42,000 টাকা থাকে, তাকে শরীয়তের পরিভাষায় ধনী বলে। এর আগে আরেকটা বিষয় বুঝিয়ে নেই, আরো সহজ হবে। যাকাত সব সম্পদের মধ্যে আসে না, 3 ধরনের সম্পদে যাকাত আসে। যাকাত সব সম্পদে আসে না, 3 ধরনের বলছি এই জন্য, কারণ গবাদি পশুর হিসাব আমি শোনাবো না। আমাদের দেশে 200, 400, 500 গরু ছাগল কারো নাই, এই মাসটা শোনানোর দরকারও নাই, কারো হলে জেনে নিবেন। এখন এছাড়া আমি বলছি 1 নম্বর স্বর্ণ রূপা। বলেন 1 নম্বর কি? স্বর্ণ রূপা। স্বর্ণ রূপা 1 নম্বর। 2 নম্বর টাকা পয়সা, বন্ড, চেক, টাকা পয়সার প্রতিনিধিত্ব যা করে। 3 নম্বর ব্যবসা, ব্যবসা। যাকাত শুধু এগুলোর মধ্যে আসবে, অন্য কিছুর মধ্যে যাকাত আসবে না। যাকাত উলামায়ে কেরাম আছেন এখানে, যাকাত আর সদকার ভিতরে পার্থক্যটা এখান থেকে ফুটে উঠবে। তাহলে যাকাত আসবে আমাদের প্রেক্ষাপটে 3 ধরনের সম্পদে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে স্বর্ণ রূপা 1 নম্বর, স্বর্ণ রূপা 2 নম্বর, টাকা পয়সা 3 নম্বর ব্যবসা। এখন আবার বলছি, শুরু থেকে কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল, এইগুলোর সম্মিলিত হিসাবে কারো কাছে যদি 52.5 ভরি রূপার মূল্যমান কথার কথা 42,000 টাকা থাকে, তাহলে স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল এইগুলো দিয়ে মিলে সম্মিলিত ভাবে হোক অথবা যেভাবে হোক, সব মিলে যদি আমার 42,000 টাকা হয়, আর 1 বছর অতিক্রম করে ঋণ মাইনাস করার পর যদি 42,000 টাকা আমার থাকে, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। সবটাই একটা করে ব্যাখ্যা করব। তাহলে প্রথম কথা আমি বলছি যে কি কি, প্রথমত আগে বললাম যে বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে, আর না হলে তো মাসলাই নাই। আর যাকাত আসে 3 ধরনের পণ্যের মধ্যে, স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল। এখন বুঝে থাকলে আপনাদেরকে একটা প্রশ্ন করে আপনারা ফতোয়া দিতে পারবেন। এক লোকের 50 বিঘা জমিন আছে। কয় বিঘা জমিন আছে? 50 বিঘা। 50 বিঘা জমিন আছে, এর মধ্যে তার লাগে মাত্র 10 বিঘা, অতিরিক্ত আছে কয় বিঘা? 40 বিঘা। এই লোকের স্বর্ণ রূপাও নাই, ক্যাশ কোনো টাকাও নাই, কথা ক্যাশ বা ব্যাংকে গচ্ছিত কোনো জায়গায় কোনো টাকা পয়সা নাই, আবার ব্যবসাও নাই। তাহলে আগের আলোচনা বুঝে থাকলে বলুন তো, এই ব্যক্তির উপর কি যাকাত আছে? না। মাশাআল্লাহ, বুঝতে পারছেন, এই লোকের যাকাত নাই।
শুনতে কেমন লাগছে, বাকি এমন লোকের তো টাকা পয়সা থাকেই, বাকি মাসলা পূজার জন্য আমি বললাম আর কি, মনে করেন টাকা পয়সা নাই, ব্যবসার মালও নাই, স্বর্ণরূপাও নাই, অতিরিক্ত জায়গা সম্পদ, ব্যক্তিগত বাবার দেওয়া জায়গা সম্পদ আছে 40 বিঘা, কারণ এটাই বুঝার ব্যাপার। যাকাত আসে আরবিতে বলেন নামি বর্ধনশীল মাল। এটাকে আমি বুঝানোর জন্য সংক্ষেপ করার জন্য এভাবে বললাম, স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসা। এই তিন গ্রুপ, এই তিন কিসিম মিলিয়ে যদি কারো কাছে 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, কম হলে আবার হবে না। কথার কথা দিন মাইনাস করছে, সব হিসাব করে দেখছে তার কাছে আছে কত, কথার কথা 40,000 টাকা, জাকাত আসবে না, কারণ 42 হয় না, 42 হইতে হবে, নেশাব পূরণ হতে হবে। তাহলে এই তিন ধরনের সম্পদ, স্বর্ণরূপা, স্বর্ণরূপা যেভাবেই থাক স্বর্ণরূপার উপর জাকাত আসবে। ব্যবহার করুক, লকারে থাক, ব্যাংকে রাখুক, যেখানে রাখুক, স্বর্ণরূপা যেখানে আছে মালিকানা হলেই জাকাত দিতে হবে। স্বর্ণরূপা অনেক মহিলারা মনে করেন যে ব্যবহারই করি না, ব্যবহার করা রাসূল করিম তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা আসলেন, হাতে চুড়ি, স্বর্ণের চুড়ি। রাসূল বলছেন তোমাকে যাকাত দেও এটা? ইয়া রাসূলুল্লাহ যাকাত দিই। রাসূল কি বলছেন শুনেন, আতুহিব্বানি আন ইউসাব্বিরাকুম আল্লাহু বিসিওয়ারিন মিন বিসিওয়ারাইনি মিন নার। তোমরা কি ভালোবাসো, তোমরা কি চাও যে আল্লাহ পাক তোমাদের এই দুইটা চুড়িকে জাহান্নামের চুড়ি বানিয়ে দিবেন হাসরের ময়দানে? ইয়া রাসূলুল্লাহ এই যে যাকাত দেওয়া শুরু করো। সাহাবাদের উপস্থিত ছিল, জানার সাথে সাথে ঈমান। স্বর্ণরূপা যেভাবেই থাক স্বর্ণের উপর জাকাত, ঘরে থাক, বাড়িতে থাক, যার কাছে থাক, স্বর্ণরূপা কম হোক বেশি হোক, নেশাবের সাথে সম্পর্ক, নেশাব হলে জাকাত দিতে হবে। টাকা পয়সা, টাকা পয়সার একই কথা, ব্যবসার পণ্য, প্রত্যেকটা আমি ভিন্ন ভিন্ন করে আরো ব্যাখ্যা দিই। তাহলে এখন যাকাত কার উপর ফরজ, আমি শুরু থেকে আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ কারো কাছে যদি দিন মাইনাস করার পর 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, টাকা পয়সা, স্বর্ণ রূপা, ব্যবসা পণ্য দিয়ে, এবং এটার উপর 1 বছর অতিক্রম করে, তাহলে বছরান্তে তার উপর যাকাত দেওয়া ফরজ। এখন বুঝতে পারলেন তো কথাটা? এখন আরো ব্যাখ্যা করতেছি। তাহলে যে ব্যক্তির কাছে স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসা পণ্য, এটা বুঝতে পারলেন, এছাড়া অন্য কোনো কিছুর মধ্যে যাকাত আসে না। এক লোকের বিল্ডিং আছে, 5টা বাড়ি আছে, বাড়িগুলো ভাড়া দিয়া আর্ন করে, তো এই বাড়ির মূল্যের উপর যাকাত আসবে না। যে বাড়িটা কত, মনে করেন 6 তলা একটা বাড়ি, 5 কোটি টাকার কথা বললাম, এই 5 কোটি টাকার উপর যাকাত দিতে হবে। হ্যাঁ, বাড়ি ভাড়া দিয়ে আপনি যে ইনকাম করতেছেন টাকা পয়সা, ওটার উপর যাকাত। তেমনি ভাবে কারো জমিন আছে, অনেকগুলো ধান হয়েছে, 50 মণ ধান তার ঘরে আছে, ব্যবসার ধান না, নিজের ক্ষেতের ধান। এই লোকের এই 50 মণ ধানের উপর কি আসবে না? যাকাত আসবে না। যাকাতের হিসাবের সময় আপনি এই 50 মণ ধান হিসাবে আনতে হবে না। গাড়ি আছে, বাস আছে, রাস্তায় চলে, এই বাস আর গাড়ি, এটা কিন্তু ব্যবসা, এটা যে আপনি কেনা বেচা করতেছেন না, ওটা আর্ন করতেছেন, এই গাড়ির মূল্যের উপর যাকাত আসবে না। হ্যাঁ, গাড়ি রাস্তায় চালায় যে কামাই করেন, এটাও 3 নম্বর সিস্টেম চলে যাবে, টাকা পয়সা ওই হিসাবে চলে যাবে। বাকি এই বাসের দাম আছে মনে করেন 50 লাখ টাকা, এই 50 লাখ টাকার উপর দিয়ে আপনার যাকাত। তেমনি ভাবে আপনার অনেক কষ্টের সমাধান হয়ে যাবে। আপনার দোকানে ব্যবসার মাল রাখার জন্য ডেকোরেশন আছে, আলমারি আছে, এই সেই অনেক কিছু আছে, এটার উপর যাকাত আসবে না। কারণ এটা না টাকা পয়সা, না স্বর্ণ রূপা, না ব্যবসার মাল, এটার তো ব্যবসা করেন না, ব্যবসার মাল রাখেন এটার মধ্যে, সুতরাং এটার উপর কি নাই? যাকাত নেই। তাহলে এই তিন কিসিম ছাড়া আপনার যাকাতের হিসাব নিয়ে, এটা ভালো করে বুঝতে অনেক টেনশন চলে যাবে। আর কোন টেনশন? এই তিন কিসিম হলে আমার যাকাতের হিসাব। এই তিন কিসিম ছাড়া অন্য কিছু দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন, কিন্তু ওইটা কি না? যাকাতের মাল না। দেখেন শরীয়তে সব মালের উপর যাকাত না জানার কারণে অনেকে টেনশন করে, আরে বাবারে আমার এত যাকাত, শতকরা 9% দিয়ে দিতে হবে, বাড়ির দামে তো, গাড়ির দামে তো, কিন্তু বাড়ির দাম গাড়ির দামের উপর কি নাই? যাকাত। স্বর্ণ রূপা, টাকা পয়সা, ব্যবসা, এগুলো দিয়ে 52.5 ভরি রূপার মূল্যমান হতে হবে।
52.5 ভরি রূপার মূল্যমান হবে। হিসাব করলাম কত হাজার টাকা? 42,000। বৎসর অতিক্রম করতে হবে। বৎসর অতিক্রম করার অর্থটা কি? এটা একটু বলুন। বৎসর অতিক্রম করা আর ঋণ মাইনাস করা কোনটার অর্থ? বৎসর অতিক্রম করা। অনেকেই টেনশন করে যে আমাকে শিক্ষককে ফোন দিয়েছে, হুজুর আমি তো পেরেশান হতে আছি, কি জন্য? হুজুর যাকাতের হিসাব করতে পারতেছি না। কি জন্য হিসাব করতে পারতেছি না? আপনাদের সমস্যা সৃষ্টি করে তার উত্তরটা পাইলে আমি খুশি লাগে। হুজুর বলা হচ্ছে সম্পদের উপর বৎসর অতিক্রম করলে যাকাত দিতে হবে। আজকে কথা মনে করেন 10 রোজা, 10 রোজা না 11 রোজা, 11 এখন সেটা আজকে 11 রোজার কথা আমার যদি 10 লাখ টাকা আসে, এই 10 লাখ টাকার উপর বছর অতিক্রম করে কোনদিন? আগামী বছর 11 রোজায়। আর 10 রোজায় যে টাকা আসছে এটার বছর অতিক্রম করতে আগামী 10 রোজায়। 9 রোজায় যেটা আসছে এটা আগামী 9 রোজায়। তো প্রতিদিনই তো আমার কিছু মালের উপর বছর দেবে। কথা কি বুঝছেন? কারণ আজকে আপনি যে মালটা অর্জন করেছেন এর উপর বছর অতিক্রম করবে আগামী বছর এই ডেটে। কালকে যেটা অর্জন করছেন এটা আগামী বছর ওই ডেটে। তো প্রতিদিন তো কিছু মালের উপর বছর যাবে, তাই আমি প্রতিদিন জাকাত হিসাব করব না। অথচ আপনারা বলেন যে বছর অতিক্রম করতে হবে। বিশাল কষ্ট না? তুমি খুব পেরেছেন, আমার অ্যাকাউন্টিং ম্যানেজারও পারবো না এত হিসাব মিলে। কারণ খুব মাল কোনদিন কামাই করছি না, প্রত্যেকদিন খালি জাকাত দেবো, প্রতিদিন সকালে এসে আপনার কাজ আগে দেখো এত তারিখে কি মাল অর্জন হচ্ছিল, এটার জাকাত কত আসছে। তোরা বললাম না, শরীয়ত অনেক সহজ করে দিয়েছে, মাছ না না বোঝার ব্যাপার বেশি করে শরীয়তের মাসলা কি? বৎসর অতিক্রম করার অর্থ সকল সম্পদের উপর বৎসর অতিক্রম করা না। বৎসর অতিক্রম করার অর্থ হলো নেসাবের উপর বৎসর অতিক্রম করা। যাকাতের সহজ সিস্টেম করে দিচ্ছি। যেদিন আপনার কাছে এই যে বললাম 52.5 ভরি রূপার মূল্যমান যেদিন আপনার কাছে প্রথম দিন হবে ওই দিন ডায়েরিতে লিখবেন। প্রত্যেক মুমিনের হিসাব থাকবে তার যাকাতের বছর। কথার কথা আজকে 11 রোজা আপনার কাছে 50,000 টাকা এসে গেছে ঋণ মাইনাস করার পর। আপনি ডায়েরিতে লেখা রাখবেন যে 50,000 টাকা আমি 1438 এর রমজানের 11 তারিখে মালিক হয়েছি। লেখা রাখছেন তো? আগামী বছর আবার 1439 এর আগামী বছরের 11 রমজান আবার চেক করবেন। 11 রমজানে চেক করে দেখবেন যে আপনার নেসাব আছে কিনা, কথা 42,000 আছে কিনা, কমে গেছে না 42,000 এর চেয়ে বেশি আছে। যদি দেখেন কমে নাই, হয়তো 42 আছে, না হয় 10 লাখ আছে, 20 লাখ আছে, তাহলে বুঝা গেল আপনার নেসাব আছে। আজকে 11 তারিখ, আজকে আপনার নেসাব আছে। নেসাব মানে বলছি 42,000 টাকা, বেশি হলে তো কথাই নেই, ন্যূনতম 42,000 টাকা। আজকে আপনার 42,000 টাকা আছে। আগামী বছর 11 তারিখে যদি 42 চেয়ে আপ থাকে টাকা, ওই দিন আপনি হিসাব করবেন। হিসাব করে ওই দিন যাকাতযোগ্য সম্পদ আপনার যা আছে, যাকাতযোগ্য সম্পদ কি কি? স্বর্ণ রূপা, টাকা পয়সা, ওই দিন আপনার যাকাতযোগ্য যত সম্পদ আছে সব টোটাল হিসাব মিলায়া শতকরা 2.5% যাকাত দিয়ে দিবেন। প্রত্যেকদিন হিসাব করা দরকার। বুঝতে পারছেন কথা? তাহলে আজকে 11 তারিখ লিখে রাখবেন, আগামী বছর 11 তারিখে চেক করবেন, নেসাব যদি থাকে তাহলে আপনি যাকাত দিয়ে দিবেন। এখন আর একটু বিস্তারিত ভাগে বুঝাই। আজকে কথা 11 তারিখ আমার কাছে 5 লাখ টাকা আছে, তাহলে আপনি ধরিয়ে করবেন। এখন টাকা দিয়ে যেহেতু আছে যাকাতের সম্পত্তি এটা। কিন্তু আগামী বছর 11 তারিখে চেক করে দেখি ঘটনাক্রমে আগামী বছরের 9 তারিখে আমার কাছে আরো 20 লাখ টাকা এসে গেছে। 9 তারিখে আসছে 20 লাখ টাকা, বা 10 তারিখে এসে গেছে 20 লাখ টাকা। 11 তারিখে হিসাব করে দেখি এখন হয়ে গেছে 25 লাখ টাকা। এখন হয়েছে কত? 25 লাখ। গত বছর ছিল কত মনে করেন 5 লাখ, কিন্তু আজকে হিসাব করে দেখতেছে কত হয়ে গেছে? 25 লাখ। অথচ বাকি 20 লাখ যে এই 20 লাখ আসছে মাত্র 2 দিন আগে, 1 বছর অতিক্রম করে নাই। বছর অতিক্রম না করলেও এখন তাকে টোটাল কত লাখ টাকা টাকা দিতে হবে? 25 লাখ টাকা। কারণ তার তো নেসাব তো রাখি আছে। কথা বুঝতে পারলেন? আর একটু বুঝাচ্ছি। আজকে আমার 5 লাখ টাকা আছে, কিন্তু আগামী বছর যখন আমি 11 তারিখ চেক করতে গেছি, ওই দিন দেখি ওই এর 2 দিন আগে আমার ঘটনাক্রমে 4 লাখ টাকা কেমনে খরচ হয়ে গেছে, অথবা কোনো জায়গায় দিয়ে দিতে কোনো শেষ হয়ে গেছে। এখন হিসাব করে দেখতেছি আমার মাত্র আছে 1 লাখ টাকা। এখন যাকাত কত টাকার উপর হবে? 1 লাখ টাকা। এখন আশা করি
আজকের তারিখ, আগামী বছর তারিখ, সুতরাং প্রতিদিন যাকাতের হিসাব করার কোনো দরকার নেই। আপনার ডায়েরিতে যে তারিখ লেখা আছে আগামী বছর শুধু ওই তারিখে হিসাব করবেন, যাকাত যোগ্য সম্পদ যা আছে তা থেকে 2.5% যাকাত দিয়ে দিবেন। কথাটা কি পরিষ্কার বুঝতে পারছেন? এইগুলো যদি বুঝতে থাকে তার সামনে তো আরো সহজ হবে। তাহলে আমি আবার পিছনে কথা আপনাদেরকে আবার শুনে আরেকটা কথা বলছি। স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসা পণ্য এগুলো দিয়ে কারো যদি 52.5 ভরি রূপার মূল্যমান থাকে এবং বছর অতিক্রম করে ঋণ মাইনাস করার পর, তাহলে বছরান্তে তাকে 2.5% যাকাত দিতে হবে। এখন ঋণ মাইনাসের প্রশ্ন করে ফেলতে, ঋণ মাইনাসটা মানে কিরকম? কথা মনে করেন আপনার কাছে আছে 1 লাখ টাকা, কিন্তু আরেকজনে পাবে 50,000 টাকা। তাহলে আপনি হিসাব করবেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, মাইনাস করবেন 50,000। তাহলে এখন থাকবে কত? 50,000। যাকাত কি 1 লাখে দিবেন না 50,000 দিবেন? 50,000। ঋণ মাইনাস একটা প্রশ্ন থেকে যায়, ঋণ মাইনাস তো ব্যবসায়ী এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যারা থাকে, বড় বড় ইন্ডাস্ট্রি যারা করে, এরা নিজেদের মিল ফ্যাক্টরি করার জন্য, মেশিন স্থাপন করার জন্য শত শত কোটি টাকা ঋণ নিচ্ছে। অনেক লোক আছে এমন, আপনি মনে করতেছেন বিশাল বড় সম্পদের মালিক, সে বাংলাদেশ ব্যাংক আমার কাছে 100 কোটি টাকা পাইব, এত টাকা পাইব, এত টাকা পাইব, তো সব হিসাব করলে আমি জাকাত খাওয়ার সব তো ঋণ ম্যানেজ করলে কিছু থাকে না। ব্যবসার মাল যা আছে সব হিসাব করে লেখছে, মনে করেন ব্যবসার মাল আছে মনে করেন 90 কোটি টাকা, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যা আছে 100 কোটি টাকা, এরপরে 10 কোটি টাকা তার ঋণ রয়ে গেছে, জাকাত খাওয়া দরকার। এখন বড় বড় শিল্পপতিরা কি করবে? এদের তো জায়গা কেন না, যাদের কাছে জায়গা সমাজে দেয় যারা জায়গা, এদের বিশাল কত জায়গা আছে না, অনেকে ঋণ মাইনাসের কথা শুনে খুশি হয়ে যাবে। এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। ঋণ মাইনাস মানে সব ঋণ মাইনাস হবে না, সব ঋণ মাইনাস হবে না। যে ঋণ কইরা মেশিনারি ফ্যাক্টরি স্থাপন বিল্ডিং করছেন, এটাকে বলে ডেভেলপমেন্ট লোন, যেটা প্রবৃদ্ধির জন্য উন্নয়নের জন্য যে লোন দিবেন, এই লোন মাইনাস হবে না। সুতরাং জাকাত ঠিকই পাইব। বুঝলেন? মেশিনারি অথবা বিল্ডিং স্থাপন এই জাতীয় কাজ যেগুলো করা হয়েছে, এগুলো দিয়ে ঋণ মাইনাস হবে না, এগুলো ক্ষেত্রে ঋণ মাইনাস হবে না। সুতরাং ঋণ কিন্তু মাইনাস হয় নাই, তাহলে আর হিসাবে আনা দরকার নেই, মাইনাস করা দরকার নেই। কথা কি বুঝতে পারলেন? আপনাদের কারো কোনো প্রশ্ন জাগ্রত হলে কাগজের ব্যবস্থা কি করা হয়েছে এখানে? ছোট ছোট কাগজের টুকরো, ছোট কাগজের টুকরো ভালো হলো। আমরা উপরে থেকে সুন্দর প্রোগ্রাম করেছি, আলাদাভাবে করেছেন, কাগজ বিতরণ করে দিয়েছে, যার দরকার বাস প্রশ্ন লিখে রাখছে, শেষে উত্তর দিব। প্রশ্ন উত্তরের মধ্যে অনেকের মনে অনেক খটকা থেকে যায়, প্রশ্ন আকারে আসলে অনেকের ফায়দা হয়ে যায়। তো ছোট ছোট কাগজ একদিন তালিকা একটু হাইলাইটে দিয়ে দেন, তাহলে সহজ হয়ে যাবে। প্রয়োজন নেই কাগজ আনা হচ্ছে, ঠিক আছে? আপনার সব কাগজ আসতেছে, পরে ইনশাআল্লাহ প্রশ্ন করা শুরু করতে আনন্দ হবে না, সব প্রশ্ন এসে যাবে ইনশাআল্লাহ। মোটামুটি যাকাতের ব্যাপারে যে আপনার যাকাতের ব্যাপারে আপনি একটা ধারণা পান, এতটুকু জরুরি। তাহলে বুঝতে পারলেন ঋণ মাইনাসের প্রসঙ্গ বুঝলেন, ঋণ মাইনাসের প্রসঙ্গ বুঝতে হয়ে গেছে। এখন যাকাত কার উপর খরচ, 2 নম্বর প্রসঙ্গ যাকাত কাকে দিতে হয়, যাকাত কিভাবে দিতে হয়। আমি 3 শিরোনামে আলোচনা করব। আমি প্রথম পয়েন্টে আছি, যাকাত কার উপর খরচ। 2 নম্বর হলো যাকাত কাকে দিতে হবে, যাকাত কাকে দেওয়া যায় না, আর যাকাত কিভাবে দিতে হবে। প্রথম পয়েন্ট আরেকটু ব্যাখ্যা করি। আপনাদের একটা প্রশ্ন অনেকের মনে মনে কাজ করলো, 7.5 ভরি স্বর্ণের কথা তো বললেন না, বলেন 7.5 ভরি স্বর্ণের কথা আপনারা শুনেছেন যে স্বর্ণ হলে 7.5 ভরি লাগে। 7.5 ভরি স্বর্ণের হিসাব শুধুমাত্র ওই লোকের ক্ষেত্রে প্রযোজ্য যার কাছে শুধু স্বর্ণ আছে, রূপাও নাই, টাকা পয়সাও নাই। আরো উঠে স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি, রূপার নেশাব হলো 52.5 ভরি। 52.5 ভরির দাম আছে মাত্র 42,000 টাকা, আর স্বর্ণ তো 1 ভরির দাম 40,000 টাকা। তাহলে 7.5 ভরির দাম মনে করেন 3 লাখ 3.5 লাখ টাকা। তাহলে স্বর্ণ দিয়ে হিসাব করলে অনেক টাকা লাগে, 3.5 লাখ টাকা লাগে। রূপা দিয়ে হিসাব করলে যাকাত আসতে মাত্র লাগে 42,000। বলেন তো গরিবের জন্য সুবিধা কোনটা করলে? রূপাটা ধরলে, স্বর্ণটা ধরলে? রূপাটা ধরলে বড় লোকদের উপর যাকাত বেশি আসে, গরিবের ফায়দা বেশি। যেমনি গরিবের ফায়দা হবে নেশাবের ক্ষেত্রে ওইটাই নির্ধারণ করতে হয়।
এই জন্য আমরা হিসাব করি শুধুমাত্র কি দিয়া, রূপা দিয়ে। স্বর্ণের হিসাব আছে কার ক্ষেত্রে? কোন মহিলার মনে করেন টাকা পয়সাও নাই, একটু তালিবের ভেবে কোনো সহজ যাদের দরকার নিয়ে নিবে, আমি সামনে চলে আসি, এরপর শেষে আমি প্রশ্ন করে নিয়ে নিব। কেউ আওয়াজ করবেন না, কথা শুনবেন, কারণ ডিস্টার্ব না। তাহলে কি বলতেছিলাম? কোন এক মহিলা শুধু স্বর্ণ আছে আর কিছু নাই, 5 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ আছে, 7 ভরি, টাকাও নাই, পয়সাও নাই, স্বর্ণ রূপাও নাই, ব্যবসার মালও নাই, আছে কয় ভরি স্বর্ণ? 7 ভরি। কয় ভরি স্বর্ণ আছে? 7 ভরি। 7 ভরি। 7 ভরির দাম তো 3 লাখ টাকা। কিন্তু বলেন তো এই মহিলার উপর কি যাকাত আসবে? না, এই মহিলার যাকাত নাই। কারণ এই মহিলার জন্য নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ। আমি আগেই বলেছি, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, যাকাত যোগ্য অন্য কোনো কিছু নাই, টাকা পয়সাও নাই, রূপাও নাই, ব্যবসার মালও নাই, ওই ব্যক্তির নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ দিয়া। 7.5 ভরির চেয়ে 1 রত্তি কম হলেও ওই লোকের উপর কি হবে না? যাকাত ফরজ হবে না। সুতরাং কোন মহিলার যদি 7 ভরি স্বর্ণ থাকে আর যাকাত যোগ্য অন্য কোনো কিছু না থাকে, ওই মহিলার উপর যাকাত নাই। পক্ষান্তরে 1 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে আর 10,000 টাকা আছে। এখন হিসাব চলে যাবে রূপায়। শুধু স্বর্ণ হলে স্বর্ণের হিসাব, আর মিক্সড হলে হিসাবে চলে যাবে রূপা। তো যদি আমরা ধরি 40,000 টাকা ভরি, যদি স্বর্ণ ধরি, 1 ভরির দাম 40,000 আর আছে 10,000, কত হয়েছে? 50,000। আর রূপার নেশাব হইতে লাগে কত? 42,000 নেশাব আপ। সুতরাং এই মহিলার উপর কি আছে? যাকাত ফরজ। কথা কি পরিষ্কার বুঝতে পারলেন? তাহলে শুধু স্বর্ণ হলে তখন শুধু 7.5 ভরির হিসাব হবে। আর যদি স্বর্ণের সাথে রূপা বা অন্য কোনো কিছু থাকে, তখন হিসাব আসবে রূপার নেশাব, অর্থাৎ 42,000 টাকার মূল্যমান থাকলে তার উপর যাকাত এসে যাবে, না হলে তার উপর যাকাত আসবে। তাহলে এগুলো মোটামুটি হয়ে গেছে। প্রশ্নোত্তর আরো বেশি হয়ে যাবে, বেশি যদি বুঝে দেখলে পরে আবার পেছ লাগিয়ে দেবো, সামনে আনি প্রশ্ন এসে যাবে। প্রশ্ন থাকলে লিখে রাখবেন। তাহলে যাকাত কার উপর ফরজ? স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসার মাল, এগুলো মিলে যদি কারো কাছে ঋণ মাইনাস করার পর 52.5 ভরি রূপার মূল্যমান থাকে এবং বছর অতিক্রম করে বছরান্তে তাকে শতকরা 2.5% কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই বুঝলেন যাকাত কার উপর ফরজ। আপনাদের প্রশ্ন থাকলে পরে শুনবো যে এই প্রশ্ন ব্যবসা মাল কেমন হিসাব করবে, এইগুলো প্রশ্ন না পাসবে। প্রশ্ন দেখে প্রশ্নগুলো দেখে নিব, এই পর্বের প্রশ্ন দেখে নিব, প্রশ্ন থাকলে দিয়ে দেবো। তারা এই ডিপার্টমেন্টটা শেষ করে দিলে সামনে দোকানের মাল কেনা দামে না বিক্রি দামে হিসাব করবো, বর্তমানে কেনা না আগের কেনা দাম। সুন্দর প্রশ্ন করছে। এটা একটা প্রশ্ন আপনাদের থাকে যে আপনি ব্যবসার মাল, আপনার দোকানে অনেক কিছু আছে, এগুলোর যাকাত কিভাবে দিবেন, হিসাবটা কিভাবে ধরবেন? মাল তো কিনছে না, গেল হিসাব কেমনে দেবেন? এটার রুল হলো, আপনার এখন যে সম্পদ আছে, দোকানে মনে করেন মুদি দোকান কথা, আপনি সব একসাথে স্টক করে হিসাব করছেন, হিসাব করেন যে এগুলো একসাথে বিক্রি করলে কত টাকা বিক্রি করা যাবে। এটার যে আর সহজ হলো পাইকারি হিসাব, নিরাপদ বেশি। সবগুলো পাইকারি আপনি বিক্রি করে দেন, কত টাকা বিক্রি করতে পারেন? কথার কথা 1 লাখ টাকা হয়েছে। তাহলে এখন ধরবেন যে আপনার 1 লাখ টাকা, মুদি মালে আছে 1 লাখ টাকা, স্বর্ণ আছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, ব্যাংকে আছে 1 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা বুঝতে পারলেন? আর মালের কোন দিনে রেট করবেন? যেদিন যাকাতের বছর শেষ হয়েছে আপনার, যেদিন আপনি যাকাত দিবেন ওই দিনের রেট। যেদিন আপনি যাকাত দিচ্ছেন আগামী বছরের 11 তারিখ মনে করেন, ওই দিনে এই মালের রেট যা আছে পাইকারি, ওই 2 বছর আগে দিচ্ছিলেন ওই হিসাব করে হবে। এখন যখন যাকাত প্রদান করবেন তখন যে রেট, ওই রেট হিসাব করে যাবেন। যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য কি আমরা আলোচনা করব। কৃষি অর্থনীতি ব্যবস্থা তাহলে যাকাত দিতে হয় না? হ্যাঁ, ওটা আছে, বাট ওটা আজকে আলোচ্য বিষয় না। ওটা উসর বলে, উসর 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, ওই প্রসঙ্গে আজকে আলোচনা করছি না। ওইটা এবং গবাদি পশুর আলোচনা আজকে করছি না।
আপন ভাইকে যাকাত দেওয়া যায়, কিন্তু ওটার সাথে এগুলো আলোচনা আমি আসবো করতেছি। আরেকটা প্রশ্ন আমি নিজে থেকে করি আপনাদের, একটা প্রশ্ন জানতে হতে হবে, স্বর্ণ রূপার রেটের তো কোনো আলাদা নাই। কিনছিলাম যে রেটে, বেচতে গেলে কম। কি বলে, স্বর্ণ আপনি যে রেটে কিনছেন, আমি জুয়েলার্স থেকে, এখন কি আপনি ফেরত দিলে ওই রেটে দিলে? জাকাত দিবেন। জাকাত দিবেন আপনি এখন বিক্রি করলে আপনি যত টাকা পাইবেন ওই রেটে। হ্যাঁ, কেউ যদি সতর্কতামূলক কিনা রেটে দিয়ে দেয়, বেশি দামে দিয়ে দিল, সমস্যা নাই, জাকাত বেশি দিলে তো সমস্যা নাই। কিন্তু দায়িত্ব যেটা একান্তই যা মিস করা যাবে না, এটা হলো আজকে স্বর্ণটা বিক্রি করলে কত টাকা হয় ওই রেটে জাকাত দিতে হবে। কারো থেকে ব্যবসার জন্য টাকা নেওয়া হলে সেক্ষেত্রে এই টাকার জাকাত কে বহন করবে? যে টাকা দিয়েছে না। শুনেন, এটা হলো ব্যবসার প্রসঙ্গ। আমাদের অনেক সময় পার্টনারশিপ ব্যবসা থাকে, পার্টনারশিপ ব্যবসা থাকে। এই বিষয়টা বোঝার জন্য আরেকটা ভূমিকা বলে নেই সহজ, এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। যার মালিকানা তার জাকাত, বলে যার মালিকানা তার জাকাত। সম্পদের মালিক যিনি, তিনি জাকাত দিবেন। ওই যে অনেক লোক আসে আমাদের কাছে, অনেক টাকা জাকাত এসে গেছে, কেমনে? ওই 2 কোটি স্বর্ণ, 7 কোটি স্বর্ণ, এরপরে ব্যবসায় ব্যাংকে 5 লাখ উঠে গেছে, তোলা আমার কি কিনা পেরেছি দিয়েছি, কেমন জাকাত দিব? আসলে আমরা তো বুঝি যে সমস্যাটা দিয়েছি। ঠিক আছে, স্বর্ণটা স্বর্ণ বইটা আপনার হিসেবে উল্লেখ। এখন বিবি যদি মনে করেন 7 ভরি স্বর্ণ থাকে, আর যদি জাকাত যোগ্য কোনো কিছু না থাকে, বিবির প্রতি জাকাত আছে, সুতরাং 7 ভরি জাকাত নাই। যার মালিকানা তার জাকাত। মালিক কে? মালিকানা সাব্যস্ত হলে তারপরে জাকাতের প্রসঙ্গ আসবে। কে মালিক? যে মালিক সে জাকাত দিবে। ব্যবসার ক্ষেত্রে দুজনে একসাথে ব্যবসা করছে, দুজনে একসাথে ব্যবসা করছেন, তো ব্যবসা করার পরে আপনার আছে 50 লাখ পুঁজি, আরেকজন আছে 50 লাখ পুঁজি। তাহলে 50 লাখের মালিক আপনি, আর আপনার আরেক পার্টনার 50,000-এর মালিক। 50,000-এর মালিক আপনি, আরেক 50,000-এর মালিক আপনার পার্টনার। সুতরাং আপনার 50,000 বা 50 লাখের জায়গা আপনি দিবেন, উনার 50 লাখের জায়গা উনি দিবেন। লাভ যদি হয়ে থাকে, লাভ যদি মনে করেন 10,000 টাকা লাভ হচ্ছে, কথা, তাহলে 50,000-এর সাথে 10,000 যোগ করবেন। লাভ যার যতটুকু সে ওই লাভ আর আসল মিলিয়ে প্রত্যেকের মালিকানা হিসাবে জানেন। একটা প্রশ্ন আপনারা করতে পারেন, যদি আমরা তো ফ্যাক্টরি থেকে একসাথে জাকাত দিয়ে দিই, সমস্যা নেই, সবাই মিলে ওইখান থেকে আরেক পার্সেন্ট বের করে দিতে পারেন। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে কথা, দুজন পার্টনার 50 লাখ করে দিচ্ছে, কিন্তু একজনের মনে করেন ঋণ আছে 50 লাখ টাকা, আরেকজনের কিন্তু ঋণ নাই। এখন প্রত্যেকটা সেপারেট করে ফেলে এখানে দেখা যায় একজনের কোনো জাকাত নাই, একজন জাকাত না দিলেও সামনে, কিন্তু কোম্পানি দিয়ে একসাথে দিয়ে দিকে তার কিন্তু জাকাত চলে গেছে, কিন্তু তার কিন্তু জাকাত ফরজ ছিল না, কারণ তার ঋণ আছে, এই জন্য দুজনের যদি জাকাত ফরজ থাকে তাহলে তো বিষয়টা ইজি। আর না কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাবে যার জাকাত ফরজ হয় নাই তারও জাকাত দিতে হচ্ছে, যে পার্টনারে। এখন আপনি যদি কাউকে টাকা দেন, বুঝতে পারছেন তো পার্টনার স্বর্ণ যদি বন্ধক থাকে তাহলে তার উপর কি জাকাত আসবে? স্বর্ণ মালিক যদিও আপনি, বন্ধকের তো জাকাত দিতেই হবে, মালিক যেহেতু আপনি, যিনি মালিক তিনি জাকাত দিবেন। ব্যক্তিগত জমিতে উৎপাদিত পণ্যের উপর জাকাত আসবে কিনা? যেমন কারো, এটা হলো কি যে আমাদের দেশে চাষবাস যারা করে এবং সার তার পানি দিয়ে চাষ করলে ওটা 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা হচ্ছে পণ্যের জাকাত, এটা হলো কৃষি পণ্যের জাকাত। এটা 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের দেশের জমির উপর কি বছর না খারাপ, এর মধ্যে আমাদের একটা আছে, আমাদের জমিগুলোকে আগে মুসলমানদের ছিল না, হিন্দুদের ছিল, একটু ঝামেলা আছে, সতর্কতা করে 20 ভাগের 1 ভাগ দিয়ে দিবে। আর যে সমস্ত ফসলের মধ্যে পানি দিতে হয় না, কিছুই খরচ নাই, ওইগুলোর মধ্যে 10 ভাগের 1 ভাগ। বাকি এই প্রসঙ্গ আজ থেকে আলোচনা যাচ্ছি না, ব্যক্তিগত নয়, ব্যবসার উদ্দেশ্যে জমি লিজ দিয়ে এতে পণ্য উৎপাদন করলে জাকাত আসবে কিনা? যদি ব্যবসা ওই যে জমিটা আছে, আপনি জমি লিজ দিয়ে ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান করছেন, জমির উপর জাকাত আসবে না, যেমনি ভাবে বিল্ডিং এর উপর জাকাত আসে না, বাকি উৎপাদিত টাকা পয়সা ব্যবসা একজনের প্রশ্ন করছে, একজনের কথা 10 লাখ টাকা আছে, তাহলে তার জাকাত কি 42,000 টাকা বাদ দিয়া করবে কি? এটা অনেকে জিজ্ঞাসা করছে, অনেকে জিজ্ঞাসা করছে, বুঝুন তাহলে আমি কি 7.5 ভরি বাদ দিয়া অতিরিক্ত স্বর্ণের জাকাত দিব? আবার অনেকে জিজ্ঞাসা করছে, 10 লাখ টাকা আছে আমার, তাহলে কি 42,000 বাদ দিয়া বাকিটা জাকাত দিব?
প্রশ্নটা আমি আবার বলে দিচ্ছি। যাকাতযোগ্য সম্পত্তি আর নেশাব পূর্ণ হলে বছরান্তে আপনি যখন যাকাত দিবেন, যাকাতযোগ্য যত সম্পদ আছে সব হিসাবে আসবে। সুতরাং ব্যাংকের হাজারের পরে না, টোটাল যাকাতযোগ্য যা আছে, টোটাল যাকাতযোগ্য যা আছে। আমার কাছে 6 ভরি সোনা আছে, কিন্তু নগদ কোনো টাকা পয়সা নাই, কিছু তাহলে কি আমার মাসের উত্তর আপনি দিতে পারবেন? কারণ কাছে যদি 6 ভরি স্বর্ণ থাকে, যাকাতযোগ্য আর কোনো কিছু না থাকে, আপনারা বলেন ওইগুলোর উপরে যাকাত লাগবে না? মাশাআল্লাহ, এটা আপনারা বুঝে গেছেন। আমাদের দোকানে এক মাস এত টাকা, দোকানে মাল আছে এত টাকা, কিন্তু আমি ঋণী আছি, এইগুলো হিসাব সহজ, ঋণ মাইনাস করেন আগে, টোটাল হিসাব করেন কি কি আছে, একটা ঋণ মাইনাস করেন, মাইনাস করার পরে যদি ৪২,০০০ টাকা বেঁচে আপ হয় তাহলে যাকাত দিবেন না, যাকাত নাই। এখন সামনে আগে প্রশ্ন করে দিব, আপনারা তো এটা আপনার কাছে রেখে দিন, পরে জিজ্ঞাসা করবেন। সামনে আগে একটা মোটামুটি কিছুটা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো? লিখিত না, নিজের বাড়িঘর করার জন্য এটা বাদ যাবে। বাড়িঘর করার জন্য ব্যক্তিগত জরুরি, এটা তো প্রবৃত্তি আর ফ্যাক্টরি করা না। বাড়িঘর তো করা প্রত্যেকের ব্যক্তিগত জরুরি, বাড়িঘরের জন্য যে ব্যক্তি ম্যানেজ এটা বাদ দিয়ে আসেন। তাহলে প্রথম পর্বের পরে আমরা দ্বিতীয় পর্বে যাই। যাকাত কার উপর ফরজ বুঝতে পারলেন? যাকাত কার উপর ফরজ বুঝতে পারছেন তো? এখন আসেন সামনে। আমরা তো মনে করি ওলামা একরামদের সাথে কত মুজাকারা করে, আমাদের যারা ইফতার করে কত লম্বা টাইম লাগায় পড়ে, আপনাদের কাছে অল্প কিছু সময় নিচ্ছি, মনে করেন একটা ক্লাস আর কি, তারা মুক্তিরা পরে আমরা আজকে একটু ক্লাসে শরীর হলাম, ধৈর্যের সাথে শুনতে হবে ইনশাআল্লাহ। যাকাত কার উপর ফরজ বুঝে গেলেন? যাকাত কাকে দেওয়া যাবে? যাকাত কাকে দেওয়া যাবে এই প্রশ্ন একজন করছেন, সবকে ধরা যাকাতের ব্যাপারে মনে হয় কোনো আলিম করছেন, হয়তো বুঝিয়ে দিচ্ছি। যাকাত কাকে দিতে পারবে? আমাদের সমাজে এই ক্ষেত্রে একটা বিশাল ভুল আছে, একটা ভুল শোনায় আমাদেরকে। অনেকেই মনে করে যার উপর যাকাত ফরজ না সেই যাকাত খাইতে পারে। অনেকে বলে যার উপর যাকাত ফরজ না সেই যাকাত খেতে পারে। কথাটা 100% সত্য না, কথাটা 100% সত্য না, কোনো কোনো ক্ষেত্রে সত্য। যার উপর যাকাত ফরজ না সেই যাকাত খেতে পারে, প্রসঙ্গটা এমন না। একটা উদাহরণ দিই, ওই যে আপনার 50 বিঘার উদাহরণ দিই। এক লোকের জমিন আছে 50 বিঘা, 10 বিঘা লাগে, 40 বিঘা অতিরিক্ত। আপনি বলেছিলেন একটু আগে যে লোকের যদি টাকা পয়সা কিছুই না থাকে, ব্যবসার মাল যদি না থাকে, স্বর্ণরূপা যদি না থাকে, তাহলে এই অতিরিক্ত 40 বিঘার উপর যাকাত আসবে না। এটা আগে শুনছেন, মনে আছে তো? কিন্তু আপনি বলেন তো যে এই লোকটা কি গরিব না ধনী? মানে এই লোকটাকে যাকাত দেওয়া যাবে না? তাহলে বুঝতে পারলেন যাকাত ফরজ না, কিন্তু আমরা যাকাত খাইতেও পারতেছে না। যাকাত ফরজ না, কিন্তু যাকাত খাইতেও পারতেছে না। তাহলে ওই কথাটা 100% শুদ্ধ না যে যাকাত ফরজ না হইলেই যাকাত খাইতে পারে। তুই বলবে আপনার কি যাকাত ফরজ আছে? না, আমার যাকাত ফরজ না। আচ্ছা, যাকাত দেওয়া যাবে না? আরো তদন্ত বাকি আছে, আরো কিছু তদন্ত করতে হবে। খুব জরুরি। আমাদের সমাজে মুফতি শরীফ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যাকাত বিনামূল্যে দিতে পারে, প্রদান করতে বলছে। ওয়াতুজ যাকাত যেভাবে দিতে হয়, যেখানে দিতে হয়, এই সিস্টেম মতো দিতে হবে। মন মতো খালি ফেলে দিলে যাকাত দেওয়া হবে না। গরিব মিসকিনকে নিঃশর্তভাবে মালিক বানিয়ে দিতে হয় যাকাত। গরিব মিসকিনকে নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হয়। নিঃশর্ত গরিব মিসকিনকে এটা বুঝাবো, মানে নিঃশর্তটা বুঝে নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হয়। এখন তুমি বছরের শুরুতে কেনিসি বাসার কাজের লোক নিয়োগ দিছে, কত টাকা দিবেন? মাসে দিন 7,000 করে, আর রমজানে যাকাত দিয়ে দিতে পারেন 50,000। কি খুশি, জিগার বেতন কত? মাসে 7,000, রমজানে 50,000। এইভাবে দিলে যাকাত আদায় হবে না। এই টাকাটা কি নিঃশর্ত দেওয়া হয়েছে? না। যদি যাকাত এই 50,000-এর কথা না থাকতো তাহলে তো ওই কামলাই করতে যাওয়া দিতে হবে 15,000 টাকা মাসে। এখন ওই তার সাথে চুক্তি হয়েছে, তুমি 5,000 টাকা করে নাও, বাকি রমজানে তোমার আমি যাকাত থেকে দিয়ে দিব না, তাহলে গড়ে তো তোমার মোটামুটি 15,000 করেই যাবে। তাহলে এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে। কাজ করছে একজনে আপনার বাড়িতে, কারেন্টের কাজ করছে, ঘরে কাজ করছে, তার মজুরি আসছে, মনে করেন 500 টাকা মজুরি আসছে। তখন আপনি বলেন ঠিক আছে 100 টাকা নাও আর 400 টাকা তোমার ওই যাকাত দিতে হবে। আপনি তো লোক বিদায় করে দিচ্ছেন, কিন্তু আপনার 400 টাকার যাকাত আদায় হয় নাই। কারণ এটা তো মজুরির বিনিময়ে যাকাত দেওয়া যাবে না। যাকাত
নিঃশর্তভাবে কাউকে মালিক করে দিতে হবে, নিঃশর্ত কোনো বিনিময়হীন, নিঃশর্ত বিনিময়হীন। একটা প্রশ্ন আপনাদের মধ্যে জিজ্ঞেস করতেছে, হুজুর তাহলে কি আমার বাসায় যে কাজ করে কেয়ারটেকার তারে কি যাকাত দেওয়া যাবে না? দেওয়া যাবে, যাকাত দেওয়া যাবে, যাকাত দেওয়া যাবে না আমি এটা বলি নাই, বাকি সিস্টেমটা বুঝতে হবে। বরং যাকাত কাছের লোকদেরকে দেওয়া হবে। আপনার কেয়ারটেকার নিয়ে বিয়ে দিতে পারে না, কত কষ্ট, তাকে কিছু যাকাত দেন, বাকি ওই বেস লাগায় না, তাকে তোমার বেতন 7,000 টাকা, এইটাই আসলে কোনো কথা নাই। রমজানে আপনি স্বাধীন, আপনি যাকে বলছেন তাকে যাকাত দেবেন। আপনি তখন মনে করলেন যে কিছু টাকা ওরেও দিই, টাকা হিসেবে দিলেন, সমস্যা নেই, কিন্তু বাকি এটার সাথে কোনো তার শ্রমের মূল্য এবং বিনিময়ের কোনো মিল থাকতে পারবে না, এবং এটার কোনো কল্পনাই নেই। নিঃশর্তভাবে মালিক বানায় দিতে হবে, মালিক বানায় দিতে হবে। সুতরাং মসজিদের ফান্ডে যাকাত দিলে যাকাত আদায় হবে না। মসজিদের দান বছর চলে, আচ্ছা দিয়ে দিলেন, তো মসজিদ কমিটি তৈরি দিয়ে বিল্ডিং করবে, কাম করবে, সংসার বেতন দিবে, এটা দিয়ে যাকাত আদায় হবে না। যাকাত গরিব মিসকিনকে মালিক বানায় দিতে হবে, নিঃশর্তভাবে বিনিময়ে। যাকাতের টাকা দিয়া কালভার্ট, ব্রিজ এগুলো করলে হবে না, কারণ যাকাত তো ব্যক্তিকে মালিক বানায় দিতে হবে। এটা তো সবাই ধনী করে সবাই চলতে হবে। আর বলবেন কাজ এগুলো করবেন না, কাজ এগুলো করবেন, সব কি যাকাত দিয়ে করবেন, এটা আপনার দায়িত্ব না। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত, অনাথ, ভিক্ষুক, তাদের জন্য মালের মধ্যে হক রয়ে গেছে, শুধু যাকাতটাই হক না, আরো অনেক হক রয়ে গেছে। যাকাত সুনির্দিষ্ট একটা খাত, সুনির্দিষ্ট ব্যক্তিকে দিতে হবে, বাকি অন্য আরো অনেক জরুরত আছে, এগুলো করতে হবে। তাহলে আসেন যাকাত কাকে দেওয়া যাবে, এটাই বলি, যাকাতটা কাকে দেওয়া যাবে। গরিব মিসকিনকে যাকাত দিতে হয়, ধনীকে যাকাত দেওয়া যায় না। গরিব মিসকিনকে, গরিবকে, ফকিরকে শরীয়তের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ফকির কাকে বলে? কে ফকির? শরীয়তের পরিভাষায় ফকির হলো, ভালো করে শুনেন, শরীয়তের পরিভাষায় ফকির হলো যার কাছে প্রয়োজনীয় আসবাব ছাড়া, প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অতিরিক্ত জিনিসপত্র মিলায়া যার কাছে 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, শরীয়তের পরিভাষায় সে ফকির। আর না থাকে যার কাছে, সে হলো গরিব। তাহলে দেখেন যাকাতের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম 3 ধরনের মাল দিয়া 52.5 ভরি, এখন কিন্তু 3 ধরনের মাল কথা বলি। নিজের সাংসারিক প্রয়োজনের ছাড়া যা অতিরিক্ত আছে সবগুলো মিলাইয়া যদি 52.5 ভরি রূপার মূল্যমান হয়, সে ধনী। আর যদি না হয় তাহলে সে গরিব, যদি না হয় তাকে যাকাত দেওয়া হবে। সুতরাং ওই যে ওই ব্যক্তি 50 বিঘা জমিনওয়ালা, 10 বিঘা লাগে, অতিরিক্ত কয় বিঘা? 40 বিঘা। 40 বিঘার দাম কি 42,000 টাকা হইব না? কারণ কোটি হিসাব করেন, হাজার হিসাব করেন। সুতরাং এই লোক ধনী, যদি লোকের উপর কি নাই? যাকাত নাই। এক লোকের মনে করেন ঘরে ফার্নিচার যেগুলো জরুরত পরিমাণ লাগে তো আছে, এছাড়া অতিরিক্ত আছে, এমনকি আরো অনেক কিছু থাকে মানুষের যেগুলো ব্যবহার হয় না, এমনি রেখে দিচ্ছে, এগুলো সব হিসাব হবে। এগুলো যদি সব মিলে যদি যাকাতের মধ্যে এগুলো হিসাব হবে না, যাকাত তো স্বর্ণের উপর টাকা পয়সা ব্যবসা না। এগুলো সব মিলে যদি 52.5 ভরি রূপার মূল্যবান হয়, অতিরিক্ত হলে হয়েছে, কাপড় চোপড় অতিরিক্ত হোক, গাড়ি আপনার লাগে মনে করেন একটা, আরেকটা অতিরিক্ত, আপনার ঘরে জিনিসপত্র যা লাগে এর চেয়ে বেশি আছে, জমিন লাগে আপনার 5 কাঠা, আছে 6 কাঠা, আপনার বাড়ি আছে লাগে একটা, আছে 2টা, ওইটাও হিসাব আসবে, যাকাতের হিসাবে আসবে না, কিন্তু এই যে ধনী হওয়ার হিসাবের মধ্যে আসবে। এইভাবে তাহলে নিজের প্রয়োজন অতিরিক্ত সবকিছু মিলিয়ে কারো কাছে যদি 52.5 ভরি রূপার মূল্যমান থাকে, শরীয়তের পরিভাষায় সে ধনী, সে যাকাত খেতে পারবে না। এর চেয়ে কম হলে সে গরিব, সে যাকাত খেতে পারবে। এখন বুঝতে পারলেন যাকাত কাকে দেওয়া যাবে। সদকায়ে কিন্তু এই যে ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ আছে অতিরিক্ত, এই ব্যক্তি ধনী, এই ব্যক্তির উপর আমরা সদকায়ে ফিতর ওয়াজিব করে দেব। ওই যে সদকায়ে ফিতর রমজানে সদকায়ে ফিতর আর যাকাত কিন্তু এক জিনিস না। যাকাত ফরজ হইতে ওই 3 ধরনের মাল লাগে, সদকায়ে ফিতর টোটাল সবকিছু মিলায়া। তাহলে ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর আছে, ওই যে 50 বিঘার উপর সদকায়ে ফিতর কিন্তু আছে, হজও আছে, কুরবানিও আছে, কিন্তু নাই যাকাত, যদি সম্পদ না থাকে তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, সদকায়ে ফিতর ওয়াজিব। আর এই লোকটা ধনী, সে যাকাত খেতে পারবে না। তাহলে আপনি যাকে যাকাত দিবেন আপনি কি টেস্ট করবেন? যে ঋণ টিপ বাদ দিয়া
তার কাছে জরুরতের অতিরিক্ত 52.5 ভরি রূপার মাল আছে কিনা, 42,000 টাকা পরিমাণ আছে কিনা, চাই টাকা পয়সা দিয়ে হোক, স্বর্ণ দিয়ে হোক, ব্যবসার মধ্যে হোক, জায়গা জমি দিয়ে হোক, বাড়ি দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, অতিরিক্ত যা আছে এগুলো হিসাব মিলায়া তার কাছে 42,000 টাকা পরিমাণে আছে কিনা। যদি থাকে তাহলে দেওয়া যাবে না, কম থাকলে কি যাবে, দেওয়া যাবে। এখন চিন্তা করেন আমরা যে যাকাত দিয়ে দিই, বিশেষ করে কেউ বাস এমনি এমনি যাকাত দিয়ে দিই, সব ক্ষেত্রে যাকাত দেয়। মজার কথা শুনে সব ফকিরও ফকির না, সব ফকিরও কিনা কাহিনী শুনে। আর সিঙ্গেট মসজিদে হাটাজারি মাদ্রাসার নাম শুনছেন না? হাটাজারি মাদ্রাসার মাসিক মনিরুল ইসলামের নির্বাহী সম্পাদক ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব, আমার উস্তাদ, নিয়ে আসছেন দারুল ফকিরে। গেটে এক ফকিরের সাথে দেখা হচ্ছে, জিজ্ঞাসা করলেন তোমার কত টাকা ইনকাম, কি করো? মাসা ভাড়া দেয় 8,000 টাকা মাসে। এটার ভূমিকা কি? মাসে ভাড়া আবার 8,000, আর সব কিছু মিলে তার প্রতি মাসে মোটামুটি 8-10,000 সেভ হয়। পায়ে একটা সমস্যা আছে, সেভ হয়। হুজুর বলল তোমার তো যাকাত খরচ হয়ে গেছে। হুজুরকে কি কইলেন? আমি তো যাকাত খোঁজার জন্য পয়সা দিচ্ছি, যাকাত দেওয়ার জন্য তো পয়সা আছে। হুজুর তোমার ব্যাংকে এত টাকা জমা, তোমার তো যাকাত খরচ। সব ফকিরও জানে না, সে মনে করে পেশা বানায় নিচ্ছে। হ্যাঁ, বাকি আপনার কাছে যদি কেউ আসে আইসা বলে যে আপনি ফকির যাকাত দেন, আমি যাকাত দিলে আমরা যাকাত সব বন্ধ করে পারবেন, আমার তো আদায় হয়ে যাবে। কথা বললাম, সতর্ক থাকা চাই, যে আমি যাকাতটা কাকে দিচ্ছি, সে কি যাকাতের উপযুক্ত কিনা, যাকাত খেতে পারে কিনা, কতটুকু কি আছে দেখেন। তাহলে বুঝতে পারলেন যাকাত কে খেতে পারে। সে হলো ফকির মিসকিন, সে যাকাত খেতে পারবে। 42,000 টাকার কম যার কাছে আছে সে যাকাত খেতে পারবে। আবার তার জিনিস মনে রাখবেন, যাকাতের ক্ষেত্রে আমার মামা একদিন বলতেছে, তো মামা যাকাত তো দিছি, গত বছর যারা যাকাত দিছি সুদে লাগে, এই বছরে বড় হয়ে গেছে। মোটা অঙ্কের যাকাত দিছে, হ্যাঁ যাকাতের টাকা এটা খবর নিচ্ছে, সুদে লাগায় এটা বড় হয়ে গেছে। অথচ কোরআনে কারিমের মধ্যে আসছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজের উপরে একে অপরের সাহায্য করো, অন্যায় করা যাবে না। যাকাত দিলেন, জানেন যে হেরুন খাওয়া অভ্যাস, তা গিয়ে হেরুন কিনবে না মদ কিনবে, এরকম লোককে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে এমন লোককে চয়েস করা যায়, দিনদার, মুত্তাকি, পরহেজগার। হ্যাঁ, অসহায় দিনদার মুত্তাকি পরহেজগার না হলে যাকাত আদায় হয়ে যাবে। তো কমপক্ষে এমন জায়গা দিয়ে না যে জায়গায় দিলে মদের মধ্যে যাবে, মদের মধ্যে টাকা যাবে, হেরোইনের মধ্যে টাকা যাবে, খারাপ জায়গায় গমন করবে। এটা দিকে একটু খেয়াল রাখবেন। আর বুঝাই দিয়ে তোমার টাকাটা দিলাম, কথা নামাজ পড়ে না, অসহায় এবার জাকাত কোনো সমস্যা নেই, সে অসহায় নিঃস্ব, জাকাত দিবে। বাকি এটা বলে দিয়ে জাকাত পবিত্র, তুমি টাকাকে নষ্ট করো না, কিন্তু নামাজ কালাম করো, টাকা আসলে টাকা কিন্তু পারলে চিলাই তার সঙ্গে করে ফেললে, তাহলে দেখবেন আপনার টাকাটা ভালো কাজে লাগবে। দিনদার মুত্তাকি পরহেজগার চয়েস করে দিলে ভালো। যাকাত কাকে দেওয়া যায় বুঝতে পারলেন? যাকাত এই ধরনের ফকির মিসকিনকে দেওয়া যায়। আমি একটা প্রকারই বললাম, বাকিগুলো দরকার নেই, আমরা প্রেক্ষাপটে এই বুঝলে যাকাত কাকে দেওয়া যায় না, কাকে দেওয়া যায় এটা সঙ্গে চলতেছে তো। যাকাতের ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা গরিব, আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া হবে। আত্মীয় স্বজন আপনার নিজের ভাই, নিজের বোন, ভগ্নিপতি, ভাতিজা, ভাতিজি, ফুফু, খালা, কথা খুব গরিব, কষ্ট করে চলে, এদেরকে যাকাত দিলে দুইটা হবে। একটা হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আবার যাকাত দেওয়ার তো সব পাইলে। বাকি ফ্যামিলির কাউকে যাকাত দেওয়া যায় না, এটা বুঝুন। ফ্যামিলির কাউকে যাকাত দেওয়া যায় না। যিনি যাকাত প্রদান করবেন তার ঊর্ধ্বতন পুরুষ, নিম্নতন পুরুষ বা মহিলা, কথা আপনার বাবা, দাদা, নানা, নানি, উপরের তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এটা দিলে তো আপনার নাম যাকাত হয়ে গেল। তেমনি আপনার ছেলে, মেয়ে, নিচের নাতি, নাতনি, তাহলে আপনার বাবা, মা, নানা, নানি, দাদা, দাদি, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, ফুপি, এই নিচের দিকে দেওয়া যাবে না, উপরের দিকে নিচের দিকে দেওয়া যাবে। তেমনি ভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, অনেকে করে যাকাত ঘরেরটা ঘরেই থেকে যায়, কিন্তু স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ঘরেরটাকে ঘরেই ফেলে গেছে, পাপ দিকে পায় না, চলবে না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। তেমনি ভাবে মা বাবা, দাদা নানা উপরের দিকে, আর নিচের দিকে ছেলে মেয়ে, নানি, এই এদেরকে যাকাত দেওয়া যাবে। আর বাকি যে কোনো গরিব মিসকিনকে যাকাত দিতে পারবেন।
বাকি দিনদার মুত্তাকি পরহেজগার। এখন আসেন যাকাতটা দিবে কিভাবে, যাকাত প্রদান করবে কিভাবে, পদ্ধতি কি প্রদান করা, এটার ক্ষেত্রে আমরা অনেক ভুল করি। যাকাত দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে মনে রাখবেন, যাকাত দেওয়ার জন্য নিয়ত জরুরি। যাকাত দেওয়ার জন্য কি জরুরি? নিয়ত জরুরি। নিয়ত ছাড়া যাকাতের নিয়ত নেয় খুব দান করে, দান করে, মাদ্রাসা দান করে, যাকাতের নিয়ত করে না। মনে করে দেখো যাকাত দেওয়া হয় না, যাকাতটা নিয়ত করে দিতে হবে। যখন দিবেন যাকাতটা নিয়ত করে দিবেন। আরেকটা প্রশ্ন বলি, আত্মীয় স্বজনকে ওই দিন ওয়ারিদ প্রশ্ন করেছিলেন ভাই, হুজুর অনেক আত্মীয় স্বজন গরিব থাকে, কিন্তু ওদেরকে আসলে যাকাতের কথা বলে দিলে তো দেওয়া যায় না, মানে একটু অন্যভাবে দেওয়া যাবে কিনা? আমি তো হ্যাঁ সুন্দর দিতে পারবেন, নিজের সময় গিফট করে দিয়ে দিবেন, আপনারা ঘোষণা দেওয়ার দরকার নেই। বরং আত্মীয় স্বজনের ক্ষেত্রে যাকাত দিলে না বলাটা শ্রেয়। বলার দরকার কি, আপনাকে মাইকিং করার দরকার আছে নাকি? আপনার নিয়ত থাকলে দিয়ে দিন। আপনি কথার কথা ঈদের জন্য সুন্দর একটা কাপড় বাচ্চা কিনা ধরেন তোমার বকশিস, কোনো সমস্যা নাই, আপনারা করতে হবে না যাকাত বকশিস। বকশিস দিয়ে দিলেন, আপনার দিলে আছে যাকাত, হাদিয়া বলেন, তুফা বলেন, যেভাবেই দেন উপযুক্তকে যাকাতের নিয়তে দিলেই যাকাত হবে। যাকাত কিভাবে দিবেন? তো প্রথম কথা যাকাতের নিয়তে দিতে হবে, নিয়ত ছাড়া দিলে কি হবে না, যাকাত হবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় জরুরি হলো, যাকাত দিয়া খুঁটা দেওয়া যাবে না, খুঁটা দেওয়া যাবে না। কোরআনে কারীম পরিষ্কার করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের যাকাত সদকাকে খুঁটা আর কষ্ট দিয়ে নষ্ট করে দাও। খুঁটা দিয়ে কার উপকার হবে? قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى। সুন্দর কথা বলা, মাফ করে দেওয়া, এটা খুঁটা দেওয়া দানের চেয়ে অনেক। দান করি খুঁটা দেওয়া। আরেকটা বিষয় চাই নিয়ত ঠিক করার জন্য, দেখেন খুঁটা কেমনে দিবেন। কোন ব্যক্তির মাসটার উত্তর দিবেন আপনারা, কার উপর যাকাত খাওয়া জায়েজ, গরিব, যে ব্যক্তি গরিব যাকাত খাইতে পারে তার জন্য কি যাকাত খুঁজা খুঁজা যাকাত কালেকশন করা ফরজ? কথা বলা ফরজ না। কেউ যাকাত খাইতে পারে, যদি যাকাত না নেয় সে গুনাহগার হইব না। কিন্তু যার উপর যাকাত ফরজ সে না দিলে গুনাহগার হবে? তাহলে দেখেন তো আপনি গুনাহ দিচ্ছেন কি? কারণ যিনি যাকাত দিয়েছেন তিনি আপনার উপর ইহসান করেছেন। হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে এমন সময় হবে লোকেরা যাকাত দিয়ে রাস্তায় বের হবে, বলবে ভাই আমার দরকার নেই, একটু আগে নিতে পারতাম, এখন তোমার টাকা পয়সা হয়ে গেছে, যাকাত নেওয়ার মতো লোক পাই। সুতরাং যিনি যাকাত নেন তিনি ইহসান করেন ওই ব্যক্তির উপর যিনি যাকাত দেন না। সে বলতে পারে এই কথা, তোমার সব ধ্বংস করতেছি আমি, তোমার 97.5 টাকার পরে 2.5 টাকা নিয়ে তোমাকে সাপের ধ্বংসন থেকে বাঁচাইলাম আমি। সুতরাং আমি তো বলি যে যাকাত যারা দেয় এরা খুব পাপ করে না, আমরা নরম হয়ে যাবো। বরং আমরা যে যাকাত নিচে আসলে কারোর সাথে কথা বলবো, সালাম দিব, বলবো যে ভাই আপনি আমার অনেক ইসলাম করবো, মনের মধ্যে রাখবো এই ভাই আমার অনেক ইসলাম করছে। সে যাকাত না দিত তাহলে আমার কি অবস্থা হবে? কি অবস্থা? কারণ আমার যাকাত সে নিয়ে আমাকে দায়মুক্ত করলো। কথার কথা আপনি যাকাত দিয়ে রাইসা মরে গেছে, কেউ যাকাত নেয় না, আমরা যাই দিই বাংলা বাজার, আচ্ছা পরে গেছেন চিটাগাং, পরে গেছেন নোয়াখালী, কেউ নেয় না যাকাত, আপনার ঘুরতে হইবে। কিন্তু এখন সে নেওয়ার কারণে তো আপনার জন্য সহজ। এই মানসিকতা রাখা জরুরি। যাকাত প্রদান করতে হবে ইখলাসের সাথে। আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, যাকাত কাপড় দিয়ে দিতে হবে, শাড়ি দিয়ে দিতে হবে, মাইকিং করে দিতে হবে, মানুষ মারতে হবে, এটা প্রত্যেক বছর একটা ফ্যাশন হয়ে গেছে। দুঃখের কথা, বিষয়টা দুঃখের সাথে বলছি, আমাদের ময়মনসিংহে এরকম দুর্ঘটনা ঘটছে। আর অনেকে মনে করে কি যাকাত হিসাব করে দেয়, যাকাত হিসাব করা হারাম দেয়, খুব কিছু দিয়ে দেয়। খুব দিব কেমনে মানুষ জানবো কি হবে? কাপড় কিনলে জানবে, কিছু কাপড় টাপড় কিনে মাইকিং টাইকিং করে কিছু মানুষের মাইরা ঘোষণা করে ছবি জায়গা দিয়ে দিচ্ছে। মাসলা মনে হয়েছিল বলে ফেলি, যাকাতের হিসাব কিন্তু ইংরেজি ডেট হিসাবে হবে না, আরবি ডেট হিসাবে। আরবিতে 354 দিন বৎসর, ইংরেজিতে 16 বছরে 365, 11 দিন কম বেশ। হিসাব হবে আরবি তারিখ হিসাবে, যার তারিখ যখন হয় তখন যাকাত দিবে। বাকি যাকাত যেহেতু অগ্রিম দেওয়া যায়, এজন্য আমি রমজানে দিয়ে দেব, কোনো সমস্যা নাই, সব বেশি হওয়ার নেই। কিন্তু যাকাতের হিসাব হবে আরবি ডেট হিসাবে। যাকাত কিভাবে দিবেন? যাকাত আপনার উপর ফরজ হয়েছে, শুকরিয়া আদায় করবেন। এরপরে আপনি কথা
যাকাত কত টাকা যাকাত আসছে আপনি সব হিসাব মিলাইলেন, হিসাব মিলানোর পরে 1% কথা 2.5% হিসাব করে 10 লাখ টাকা আপনার যাকাত আসছে, 10 লাখ টাকা আপনার দান করতে হবে। আপনি খামের মধ্যে টাকা গ্রহণ করেন। এলাকার মধ্যে কারা গরিব মিসকিন আছে বা আপনার জন্য কারা বেশি উপযুক্ত, কাদেরকে দেওয়া দরকার, নাম লিস্ট করেন। রাতের 12টায় বুঝার জন্য বলছি কথা কথা, আপনি গাড়ি নিয়ে বেরোন বা একা একা হাইটা হাইটা যান, সাথে একটা লোক নিয়ে গেছে, নিয়ে নক করেন। গ্রামে হয়ে মনে ধরে আব্দুর রহমান কি ভয় পেয়ে গেছে, আমার বাসায় আস্তে করে খামটা দিয়ে বলেন অল্প কিছু লাগিয়ে আছে খরচ, বাস কেউ জানে না খায়াতে হাজার টাকা তোর ঘটনা করছে না, কেউ জানে না, বাস যাকাত টাকা দিয়ে সব কে জানা দরকার? আল্লাহ। কে জানবে? আল্লাহ জানা দরকার, আর কেউ জানা দরকার। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব যাকাত দেওয়া। আমি মানুষের ঘরে গিয়ে এক নম্বর অপশন যাকাত দেওয়া, এক নম্বর পদ্ধতি। এইভাবে করতে পারলে অনেকে গরিবরে খাওয়ায়, খাওয়ানোর সিস্টেমে যে সবে কত ব্যস্ত হয়ে যায়। গরিবরে খাওয়ায় 12 মাস, এরকম গরিব পিছনে থাকে, দাওয়াতের দিনে গরিব কলা পাতা, বুঝলেন না? এই জন্য সব অনেক ব্যস্ত হয়ে যায়। অথচ গরিবকে যেভাবে দেওয়া দরকার ছিল এইভাবে যদি আপনি দিতেন, আপনার আগের দেওয়া পরের দেওয়া আকাশ পাতাল নিজে দিয়ে দেখবেন তার সন্তুষ্টিটা অন্যরকম থাকবে। সে আপনি মারা যাওয়ার পরে দোয়ার জন্য ডাইকা আনতে হবে না, সে বলতেই থাকবে মানুষটা কি আমাকে প্রতি রমজানে এইভাবে এসে এসে টাকা দিয়ে দেবে। মানুষের কাছে বলবে, আল্লাহর কাছে বলবে। এটা এক নম্বর। কারণ যাকাত দেওয়া আপনার দায়িত্ব, দেওয়া তার দায়িত্ব না। সে তার বাসায় ঘুমায় থাকবে, আপনার দায়িত্ব সজাগ হয়ে আপনাকে দিয়ে আসবে। এক নম্বর। 2 নম্বর, আপনার টাইম নাই, সময় নাই, সবই ব্যস্ত সময়, বড় ব্যবসায়ী সুযোগ নেই, তাহলে কি করবেন? তাহলে আপনি একটা তো বললাম বাসায় গিয়ে, আরেকটা হলো এখন মাদ্রাসায় যারা যাকাত দেন সরাসরি আপনি মাদ্রাসায় চলে যাবেন। একটা বড় অপশন দিয়ে দেওয়া থাকে, আপনি সরাসরি মাদ্রাসায় চলে যাবেন। তা আমার দায়িত্ব তো অনেক ব্যস্ত মধ্যে সময় বের করছে, তারপরে তো মাদ্রাসায় যা নিজে হাতে দিলাম, আপনি খরচ করবেন। এটাও একটা বড় অপশনের মধ্যে আছে। 2 নম্বর অপশন, নিজের সময় নেয় তো নিজের কোনো প্রতিনিধি তাকে খামে বইরে অথবা যেন সুন্দর ভদ্রতার সাথে দিয়া পাঠায় মাদ্রাসায় পাঠায়। 2 নম্বর অপশন বুঝতে পারলেন? 3 নম্বর অপশন, 4 নম্বর কোনো অপশন নাই। 3 নম্বর অপশন হলো আপনার যেতেও হয় নাই এবং আপনার কাজের লোককেও যেতে হয় নাই, কুদরতিভাবে আপনার কাছে উপযুক্ত লোক এসে গেছে। আপনার দোকানে বসা উপযুক্ত লোক এসে গেছে, আপনার মসজিদে আসলে উপযুক্ত লোক এসে গেছে, তো একরামের সাথে খুব সুন্দরভাবে তাকে যাকাতটা দিয়ে দেয়। বুঝলেন না? যে মনে করে যায় সে আমার কাছে আসছে, কিন্তু যদি না পারেন কোনো কারণে মেহরবানি করে সুন্দর কথা, মিষ্টি কথা বলে, যে ভাই আমার যাকাত দেওয়া শেষ হয়ে গেছে, পারছি না, সুন্দর করে দিতে করে দেন। ধমকা ধমকি কোনো সুযোগ নাই, তো আপনার একরামের জন্য আসছে, তখন কেন দিতে পারেন না? সুন্দর কথা বলেন। হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর, বুখারী শরীফে আছে 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ পাক কোনো কথাই বলবেন না, এদিকে তাকাবেন না। 3 শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াল মান্নান, যারা দান করে কুটা দেয়, যারা দান করে কুটা দেয়। আমার যাকাতের টাকা দিয়ে কি চলছে, ওই বেটা দিবাল্লা করে বলে কি আপনার টাকা না আমার টাকা, আমার টাকা দিয়ে আমি চলি, আমারটা আমার কাছে আল্লাহ দিছিল, ওটা আমি যাই নিয়ে এসে আপনার কাছ থেকে, কি কর ঠিক না? হ্যাঁ তবে হ্যাঁটা দিছি, কারণ আপনার তো 40 টাকা ছিল আপনার, আমার 1 টাকা আল্লাহ আপনার পকেটে দিয়ে দিছিল, আমারটা যাই আমি নিয়ে আসলাম, আপনি আমার কুটা দেন। এটি যুক্তি কথা, কারণ যাকাত দিয়ে কুটা দেওয়া যাবে না। আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে বেচা কিনা করে এবং কুটা দেয় দান করে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহ পাক তাকাবেন না, ভয়ানক শাস্তি তাদের জন্য। যাকাত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখা চাই। যাকাত কাকে দেওয়া যাবে, ফকির মিসকিন হলো কিনা, এবং আমার আদায়ের পদ্ধতি ঠিক আছে কিনা, আদায়ের পদ্ধতি ঠিক আছে কিনা। মাঝখানে কথা প্রসঙ্গে সদকাতুল ফিতরের প্রসঙ্গটা বুঝাই দিই। সদকাতুল ফিতরের পরিমাণটা কত, ওই যে বুঝতে পারলেন সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব, যে ধনী তার উপরই ওয়াজিব। ওই 3 ধরনের মাল দেওয়া জরুরি না, অতিরিক্ত সব মিলে ধনী হইলেই সদকায়ে ফিতর আসে। সদকায়ে ফিতরের পরিমাণ হলো 1636 গ্রাম, ন্যূনতমটা বলছি, বড়টা দিবেন, আমি গরিবেটা শোনাচ্ছি। ওই খেজুর দিয়ে দিলে দেখবেন 1500 আসে, 2000 আসে, আর অনেক আছে, আমি ন্যূনতম হিসাবটা শোনাচ্ছি। 1636 গ্রাম গম বা আটা,
আমরা পূজার জন্য 36 না 50 বলি, এই কয়েক গ্রাম পেস থাকে, এই জন্য বলি 1600। পত্রিকা দেখবেন 1650, তবে যে হুজুর এখন 50, আপনি বলেন 36, ওই সুবিধার জন্য 50 হবে, তা আমি 50 বলছি। 1650 গ্রাম গম বা আটার যে মূল্য, এটা হলো সাদকাতুল ফিতর। প্রত্যেকের জন্য, মনে করেন আপনি সংসারের কর্তা, আপনার নিজেরটা, আপনার নাবালেগ বাচ্চাদেরটাও আপনি দিয়ে দিবেন। কথা মনে করেন 60-65 টাকা আসবে হয়তো আর কি, হিসাব করলে বেশি দিলে কোনো সমস্যা নেই, 100 টাকা করে ফিগার করে দেন। আর না হয় খেজুরেরটা দুইটা দিলে 1650 ডাবল হবে 3300 গ্রাম খেজুর। খেজুর যদি মরিয়ম ধরে 1 নম্বর খেজুর ধরে কত টাকা হবে হিসাব করে দিবেন। আসলে কোয়ালিটি কয়েক রকম আছে, তো মানুষ সমাজের কয়েক রকম আছে। রিক্সা চালায় সে ওষুধ কে বেতন দিব, আর ইন্ডাস্ট্রির মালিক সে ওষুধ কে বেতন দিব, একটু ফিকির করে দেওয়া যায়। সাদকাতুল ফিতর, ওই যে রমজান মাসে যারা রোজা রাখতে পারে না, এই প্রশ্নটাও এই প্রোগ্রামগুলোতে এসে থাকে, আমি একটু উত্তর দিয়ে দিচ্ছি। মানে কারা রোজা না রাখলে ফিদিয়া দিলে সারে কাটে, ফিদিয়া কত? এই ফিদিয়াও সাদকাতের পরিমাণ। এই 1650 গ্রামের যে মূল্য, এটা ফিদিয়ার পরিমাণ। কত সপ্তাহ আমরা আলোচনা করছিলাম, বা শুনুন বিষয়টা একটু শুনে দিই। রোজা কে ফিদিয়া দিতে পারে? কেউ যদি অসুস্থ হয়, এমনি সাময়িক, এই মনে করেন চিকুনগুনিয়া হয়েছে, জ্বর হয়েছে, অথবা মৌসুমি জ্বরের কারণে মারাত্মক অসুস্থ, রোজা রাখতে পারে না, এগুলো কিন্তু সাময়িক রূপ। দেখা গেছে 3 দিন অসুস্থ ছিল, পরের দিন অসুস্থ হয়ে গেছে, 5 দিন অসুস্থ, পরে আবার সুস্থ হয়ে গেছে। এই সমস্ত অসুস্থতার ক্ষেত্রে ফিদিয়া দেওয়া যায়। এটা ফিদিয়ার টাকা না, এটা হলো কাজা করতে হবে। কথা আপনি অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ হয়েছেন, ডোজ ব্যবহার করতে হবে, সাপোজিটরি ব্যবহার করতে হবে, ওষুধ খেতে হবে, তাহলে আপনার তো শরীর রোজা ভাঙার অনুমতি দিচ্ছে। বাকি কি করবেন? পরে সুস্থ হয়ে গেলে তারা কি করবেন? কাজা করে নেবেন। সুস্থ হয়ে গেলে কি করবেন? কাজা করবেন। এখন কোন আমি ফিদিয়া দিয়ে দিই না, ফিদিয়া আপনার জন্য শারীরিক ইবাদত, আপনার তো সক্ষমতা আছে, এখন নাই পরে পাচ্ছেন, পরে কাজা করবেন। হ্যাঁ, যদি এমন হয় যে রমজানে যে রূপ অসুস্থ হয়েছে, 10 দিন জ্বর ছিল, রোজা ভাঙছে, এরপরে এই অসুস্থ থেকে সুস্থই হয় নাই, সুস্থ হওয়ার টাইম পায় নাই, এর মধ্যে মারা গেছে, তাহলে এই দিনে রোজার কাজাও নাই, কাফারাও নাই, ফিদিয়াও নাই। কথা বুঝছেন? তো টাইম পায় নাই, তো জ্বর হয়েছে, যে জ্বরের কারণে রোজা ভাঙছে, ওই জ্বরে আবার মারাও গেছে। সুতরাং এই কয় দিনের জ্বরের রোজার কাজাও নাই, কাফারাও নাই, ফিদিয়াও নাই। এই গেল 2 চ্যাপ্টার, এখন আছে 1 চ্যাপ্টার। ফিদিয়া তাহলে কার জন্য? ফিদিয়া কার জন্য? ফিদিয়া মূলত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সুস্থ হয়ে রোজা রাখার কোনো সম্ভাবনা নাই। ব্যাখ্যা দিব, সুস্থ হয়ে রোজা রাখার কোনো সম্ভাবনা নাই। কথা 2 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক বয়স হয়েছে 90 বছর, মনে করেন শরীর যেমনি ক্ষয় হওয়া শুরু করছে, এই লোক আর সোজা হয়ে দাঁড়াইতে পারে, বুঝাই তো যায় এটা সাধারণত নর্মালি আর জোয়ান লোক না, যুবক হওয়ার সম্ভাবনা নাই, এবং শরীরের যে অবস্থা রোজা রাখতেই পারে, এই লোক এখন ফিদিয়া দিতে পারবে। এই লোক ফিদিয়া দিতে পারবে, ফিদিয়া দিতে পারবে। ওই ফিদিয়া কতটুকু? প্রতি রোজার জন্য 1650 গ্রাম গম বা আটার মূল্য। প্রতি রোজার জন্য কথা মনে করেন 60 টাকা, 70 টাকা, 100 টাকা। এই এক লোক। আরেক লোক বয়স 40-30 বছর বয়স, জোয়ান, তোমাকে এমন রোগ হয়েছে, দুরারোগ্য, ডাক্তার বলছে এই রোগ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই রোগ যে ভবিষ্যতে সুস্থ হবে কোনো সম্ভাবনা নাই, বাকি অসুস্থতাও এত মারাত্মক যে রোজাও রাখতে পারে না, এই জোয়ান পেটা ফিদিয়া দিতে পারবে, কারণ সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, কিন্তু যদি সুস্থ হয়ে যায়, ফিদিয়া দিচ্ছে। 30 বছরের ছেলে ক্যান্সার হয়েছিল, মারাত্মক অসুখ, রোজা রাখতে পারে না, ওষুধ খাইতে হয়, কিন্তু পরে সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেলে তাহলে কি করতে হবে? ওই রোজাগুলো আবার রাখতে হবে। কারণ একজন আমার মসজিদে জিজ্ঞাসা করছিল, হুজুর তাহলে একবার যে ফিদিয়া দিয়েছে তাহলে সুস্থ হয়ে গেছে? আমি তাহলে সুস্থ হয়ে না, এটাই তো ভালো, রোজা রাখতে হবে। বুঝলেন? সুস্থ হলে যদি রোজা রাখতে হয়, সুস্থ হয়ে না, আর যদি সুস্থ হইতে চান তাহলে নিয়ত করেন যে ফিদিয়া তো দিলাম, তাহলে সুস্থ হয়ে গেলে রোজাও কি রাখবো। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত কিছু রোজা এবং যাকাত, সাদকাতুল ফিতরের ব্যাপারে ধারণা। আমাদের প্রশ্ন তো শুরু করছি, এরপর ইনশাআল্লাহ বলছি। প্রশ্ন, ফ্যাক্টরি ঋণ বাবদ কোন জিনিস ঋণ নিয়োগ হবে না, উদাহরণ দিলে ভালো হয়। ঋণ নিয়োগ হবে না যেরকম মনে করেন মেশিনারি, বিল্ডিং, স্থাপন, এগুলো। যাকাত কি ইংরেজি তারিখে হিসাব গণনা করা যাবে? উত্তর এসে গেছে না? আচ্ছা, যাকাতের হিসাব কি হিসাবে হবে? আরবি বছর। যাকাত কি শুধু রমজানে হিসাব করতে হয়? এর উত্তর শুনেন, যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। যাকাতের
হিসাব রমজানে করতে হয় এমন কোনো কথা না। আমাদের সমাজে অনেকের ধারণা মনে করে রমজান মাস জাকাতের মাস। রমজান মাস জাকাতের মাস না, রমজান মাস রোজার মাস। জাকাতের সিস্টেম হলো ওই যে যেদিন ডায়েরিতে লিখে রাখছে কথা শাওয়াল মাসের 5 তারিখে আপনার নেশাব হইছে, আপনার আগামী বছর শাওয়ালের 5 তারিখে আবার জাকাত হবে, বুঝেন? সবার যে রমজান মাস হবে এমন কোনো কথা না। হ্যাঁ, অনেকে মনে করে রমজান মাসে ইবাদতের মাস, সবের মাস, এই হিসাবে আপনি ইচ্ছা করলে মনে করেন শাওয়াল মাসের 5 তারিখ, রমজানের পরের মাসের নাম শাওয়াল। জাকাতের নেশাব থাকলে জাকাত অগ্রিম দিয়ে দেওয়া যায়। তা আপনি সম্ভাব্য হিসাব করে আপনি অগ্রিম দিয়ে দিবেন, বাকি মূল হিসাবটা কিন্তু তার মানে শাওয়াল মাসের 5 তারিখে। যার নেশাব যখন তার হিসাব মূলত তখন, কিন্তু রমজান মাসে ইচ্ছা করলে আগাম দেওয়া যায়, দিতে পারে, পরে পাস মাইনাস করে দিবেন। কথা কি পরিষ্কার বুঝতে পারলেন? আমি 6 ভরি সোনা স্ত্রীকে দিয়েছি, এই সোনার জাকাত কি আমি দিব না আমার স্ত্রী দিবে? তো আপনারা দিবেন। 6 ভরি স্বর্ণ স্ত্রীকে দিয়েছে, জাকাত কে দিবে বলেন? দিবে না। যার মালিকানা তার জাকাত। তোমরা জিজ্ঞাসা করতে আপনি কিছু দিয়ে ব্যবহার করে আপনারা দেখানোর জন্য দিচ্ছেন না মানে মালিক বানায় দিচ্ছেন? মালিক বানায় দিয়ে থাকেন তার অধিকার আছে, বেচতেও পারবে, রাখতেও পারবে। এইভাবে যদি মালিক বানায় দিয়ে থাকেন তাহলে এই স্বর্ণের জাকাত কে দিবে? স্ত্রী দিবে। যার মালিকানা তার জাকাত। অসহায় ব্যক্তি যদি অন্য ধর্মের হয় তবে কি তাকে যাকাতের অর্থ প্রদান করা যাবে? যাকাত এমন একটা দান, এটা হাদিসের মধ্যে আসছে মুমিনদের কাছ থেকে নিয়ে মুমিনদেরকে দিতে হবে। সুতরাং যাকাত কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। আপনি হেল্পিং করতে পারেন অন্য দিক থেকে, অন্য হেল্প, অন্য দান সত্ত্ব এগুলো করতে পারেন। বাকি যাকাতের শরীয়ত যাকাতটা অমুসলিমকে দেওয়া যাবে না, মুসলমানদের। আমার স্ত্রী পরিবারের কাউকে কি যাকাত দেওয়া যাবে? অবশ্যই দিতে পারবেন যদি উপযুক্ত হয়। শ্বশুর, শাশুড়ি, শালা, সম্পত্তি সবাইকে দিতে পারবেন যদি উপযুক্ত। যাকাত যোগ্য কোনো লোক যদি যাকাত দাতাকে বছরান্তে স্বেচ্ছায় কোনো উপকার করে কিংবা যাকাত দাতা পূর্ব সম্পর্কের কারণে কোনো উপকার করার আহ্বান করে তবে তার সমস্যা দেখেন। পূর্ব সম্পর্কের কারণে কেউ যদি কাউকে অ্যাকাউন্ট করে এটা কোনো সমস্যা নেই। কারণ এর উপরে যাকাত দিচ্ছেন দেখে কিন্তু আগে সহযোগিতা করে সহযোগিতা পাবেন না, আরো বেশি পাবেন, এটার সাথে কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন থাকলে পাঠিয়ে আমার পিতা তো ধনী কিন্তু আমি প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও যাকাত ফরজ হয়, পরিমাণ সম্পদের মালিক নাই, আমি কি যাকাত খেতে পারবো? আমার পিতা তো ধনী কিন্তু আমি দেখেন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে প্রত্যেকের হিসাব প্রত্যেকের ভিন্ন। অনেক সময় হয় বাবার সম্পদ আছে, ছেলের কিছুই নেই। ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, ছেলে যদি কিছু না থাকে, যাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে ছেলে যাকাত খেতে পারবে। পক্ষান্তরে ধনী লোকের ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে না। ধনী লোকের নাবালেগ বাচ্চাকে যাকাত দেওয়া যাবে না। আর যদি বালেগ হয়ে যায় তখন প্রত্যেকের ভিন্ন ভিন্ন হিসাব। সে যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় যাকাত খেতে পারবে, আর যদি উপযুক্ত না হয় যাকাত খেতে পারবে না। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা লম্বা সময় ধৈর্যের সাথে যাকাতের আলোচনা শুনেছেন, আপনাদের কিছুটা ফায়দা হয়েছে তো আলহামদুলিল্লাহ। আরো যখন বারবার শুনতে থাকবেন দেখবেন যাকাতের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমার বিশেষ দোকানের অ্যাডভান্স, যিনি অ্যাডভান্স দিন সিস্টেম দুই ধরনের আছে আমাদের দেশে, সিস্টেম হলো দুই ধরনের। যিনি দেন, অনেক সময় হয় মনে করো আমি দোকান ভাড়া দিছি, আমি নিলাম কিন্তু এটা ভাড়া হিসাবে কাটা যাবে, তাহলে এটা যে দিচ্ছে সে নিবি। আর যদি ভাড়া হিসাবে কাটা না যায় তাহলে যে দিচ্ছে সে নিবি, বুঝতে পারলেন? ভাড়া হিসাবে যদি কাটা যায় তাহলে তো যার দিচ্ছেন সে মালিক হয়ে যাবে, তাহলে সে তো নিয়েই গেল। আর যদি ভাড়া হিসাবে কাটা যায়, বন্ধকের মতো থাকে, পরে আপনি ফেরত পাবেন, তাহলে যিনি দিচ্ছেন তিনি থাকবেন। অর্থাৎ মনে করেন ডেভেলপারকে আপনি বাড়ি করার জন্য কাউকে টাকা দিয়ে দিচ্ছেন, টাকা দিয়ে দিচ্ছেন তো দিয়ে দিচ্ছেন, তেমনি মনে করেন হজের জন্য টাকা দিয়ে দিচ্ছেন, যারা দিয়ে দিচ্ছেন তো দিয়ে দিচ্ছেন, ওটার উপর যাকাত। ঋণের ব্যাপারে একটা প্রসঙ্গ আলোচনা করে যে ঋণের ব্যাপারে যে মানুষের কাছে টাকা পান এগুলো কি করবে আলোচনা আসলে। মনে করেন আপনি একটা কাছে টাকা পাবেন, এগুলোর ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো যে টাকাগুলো আপনি নিশ্চিত পাবেন এগুলোকে আপনি হাতে করে যাকাত দিয়ে দেবেন। এটা একটা সবচেয়ে সহজ। আর পেস আছে, পেস করে আমরা সহজ করে দেবো। আর ইচ্ছা করলে আপনি উঠার পরেও পিছনটা দিতে পারেন, কিন্তু মনে থাকে না পিছনটা দিতে পারেন। এই জন্য আমরা বলি কথা আপনি
কার কার কাছে কত পাবেন এগুলো লেখা রাখছে। তো ওইগুলো লেখা হিসাবে যত পাবেন, মনে করেন আপনার 5 লাখ টাকা ক্যাশ আছে, 2 লাখ টাকা মানুষের কাছে পাবেন নিশ্চিত দিয়ে দিবে তারা। আপনি ধরবেন ওই 5 লাখের সাথে আপনি 2 লাখ ধরে যোগ করে জাকাত দিয়ে দিবেন। আর যেগুলো একবারে পাবেন না ওগুলো নিয়ে আসবেন। আর প্রশ্ন সুন্দর প্রশ্ন করছে যে এটা অনেক জিজ্ঞাসা করে আমাদেরকে যে হুজুর একজনের কাছে টাকা পায় কিন্তু ও টাকা দিব না বা দিতে পারবো না, গরিব মানুষ, জাকাত সে মাফ করে দিই। মাফ করে দিলে জাকাত হয় না। জাকাতের জন্য একটা হিলা আপনাদেরকে শিখাইলে সিস্টেম এটা করতে পারেন। কথা বলে আব্দুর রহমানের কাছে 10,000 টাকা পাবো, সে গরিব মানুষ, টাকা দিতে পারবে। তাহলে আপনি এক কাজ করেন, আপনি নিজের থেকে 12,000 টাকা জাকাত দেন। কথা 12,000 টাকা জাকাত দিলেন, ওই টাকা নাই দেখে টাকা দিতে পারছেন, এখন কিন্তু টাকার মালিক হইছো, আমার টাকা পাঠিয়ে দেন। বুঝেন নাই? আপনি 12,000 দিয়ে কথা 10,000 ফেরত নিয়ে নেবেন। কিন্তু এমনি মাইনাস করে দিলে, কাইটা দিলে, কর্তন করে দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। শুরু করে দেন। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. রমজান মাস শেষের জন্য দোয়া করেন। প্রত্যেকে যে কথাগুলো শুনছেন আমল করার চেষ্টা করেন, আমাদের একটু দাওয়াত দেন এবং মসজিদের আমলের সাথে সবাই জুড়ে থাকেন। মসজিদের তালিম, নামাজের ইহতিমাম করা, জামাতের ইহতিমাম করা, এগুলো কথাবার্তা শোনা, এগুলো ইহতিমাম করেন। এগুলোর সাথে লেগে থাকলে দেখবেন যেমনি যেমনি আল্লাহ শরীয়তের বিধানগুলো পালন করা।